আমার রাসূল আমাদেরকে কিয়ামতের ছোট্ট ছোট্ট আলামতের মধ্যে একটা যদি আমি বলি, সর্বপ্রথম হচ্ছে আমার রাসূল বলে আমানতের খেয়ানত বেড়ে যাবে। আমানতের কি হয়ে যাবে ভাই? এগুলো নামাতের বাজে খন্নাবাজি কি বেড়ে যাবে? আমানতের খেয়ানত বেড়ে যাবে। আসে আমানতদারিতা আমাদের ভিতরে নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম ছিল শ্রেষ্ঠ আমানতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন আমানত রক্ষা করতেন জানেন? কাফেররা নিশ্চিন্তে রাসূলকে টাকা দিয়ে বসে থাকতেন, কোনো টেনশন ছাড়া। এত বিশ্বস্ত ছিল তিনি, তার নাম কাফেররাই রেখেছিল আলামিন। জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমানরা নয়। আমার রাসূল বলে কিয়ামতের আগে আগে আমানতদারিতা উঠে যাবে। মানুষের ভিতরে আমানতদারিতা রক্ষা করার যে প্রতিযোগিতা সেটা থাকবে না। মানুষ আমানতের খেয়ানত করাকে ট্রেডিশন মনে করবে, সেটাকে সহজভাবে নিবে। মানুষ এগুলোকে কোনো বিষয় মনে করবে না। আমরা আজকে যারা এই পর্যন্ত আসছি দুনিয়ার মধ্যে, আসলে একটু ভাবেন, আপনার ভিতরে আমার ভিতরে আমানতদারিতা আছে। আমানতদারিতা অনেক বড় একটা নিয়ামত। আমানতদারিতা সেটা অনেক বড় একটা নিয়ামত। বর্তমানে বাবার কাছে সন্তানের নিরাপত্তা নাই। আমানতদারিতা কি জিনিস বাবা সন্তানের প্রতি জানে না, সন্তান বাবার প্রতি জানে না, এলাকার মানুষ সর্দার সাধারণ মানুষের প্রতি জানে না। আমানত কারে কয়, কি কি করবে আমানত দিয়ে, সেটা কোনো সময় জানার চেষ্টা করে না। বর্তমানে যদি আপনি দেখেন, এমন কোনো দিন নাই যেই দিনের মধ্যে এই সীতাকুণ্ড এরিয়ার মধ্যে 20, 10, 50, 100, 200 আমানতের খেলাপ হচ্ছে না। হচ্ছে কি হচ্ছে না? আমি বাস্তবমুখী কথা বলছি, আপনারা হয়তো আমার উপর রাগ করতে পারেন। আমি চাইলে অন্য সাবজেক্টের উপর কথা বলতে পারি, কিন্তু আমি এই বিষয়ে কথা বলছি কেন? এগুলো বর্তমান সময়ে এই বিষয়গুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা এগুলো জানি না বিদায় আমানত খেয়ানত করাকে আমরা অনেক সহজ মনে করি, এগুলো পরোয়া করি না। ভাইরা আমার, যে মানুষ আমানতের খেয়ানত করে সেই মানুষ কি মুমিন নাকি মুনাফেক? কোন না ভাই, মুমিন নাকি মুনাফেক? মুনাফেক যে হয়ে যায় আমানতের খেয়ানত করলে, সে তো জানে না, কারণ তাকে কেউ বলে নাই কোনো সময়। সেই জন্য আমরা যেমন তেমন করে জীবন কাটাই, একটু ভাবি না, চিন্তা করি না। এই যে আমি আমানত রক্ষা করলাম না, কি করলাম আমি, আমার মাধ্যমে কোনো বড় একটা গুনাহ হয়ে গেল না তো, সেটা আমরা ভাবি না। আমরা মনে করছি কি হয়েছে, আমানত খাইছি আর কি, প্রতিদিন তো খাই আমরা। এইভাবে একটা মেন্টালিটি আমাদের ভিতরে সৃষ্টি হয়েছে। আমরা সেটা থেকে একটু ফিরে আসবো। এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলে আমানতের খেয়ানত বেড়ে যাবে। মানুষ আমানতকে আমানত মনে করবে না, লুঠের মান মনে করে খাবে। আমানতকে নিজের প্রপার্টি মনে করবে, আমানতকে নিজের স্থায়ী সম্পত্তি মনে করবে। আমানতকে যেভাবে পারে সেভাবে ব্যবহার করবে। আমানতের সঠিক চর্চা মানুষ রাখবে। আসুন সামনের দিকে যাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলছে, তারপর আমরা যদি একটু খেয়াল করি ভাইরা আমার রাসূল বলছে মিথ্যা কথাকে মানুষ হালাল মনে করবে। কি মনে করবে ভাইজান? মিথ্যা কথাকে মানুষ হালাল মনে করবে, মিথ্যাকে মানুষ মিথ্যা মনে করবে না। এই যে আমাদের সমাজ এখন বর্তমানে যারা ইয়াং জেনারেশন, আমার কথা যারা শুনছেন ভাইরা আমার, আপনাদের একটু মনোযোগ কামনা করছি। আপনার জীবনে সকাল থেকে এই পর্যন্ত আপনি যদি হিসাব করেন আজকের দিনের, আপনি কমপক্ষে 20-30টা মিথ্যা অটোমেটিক্যালি পাবেন। আমার জীবন যদি আমি একটু ভাবি, আমার সকাল থেকে বিকালে 20-30টা মিথ্যা। আমার বন্ধুর জীবনের মধ্যে প্রতিদিন 20-30টা মিথ্যা। প্রতিদিন আমরা যেন মিথ্যাকে সহজ করে ফেলেছি। আমার রাসূল বলছে কিয়ামতের আগে আগে মানুষ মিথ্যাকে হালাল মনে করবে, মিথ্যাকে মানুষ বিনোদন মনে করবে, মিথ্যাকে এত সহজভাবে নিবে, মানুষ মনে করবে না সে মিথ্যা বলছে, সে খারাপ বলছে, সে বানোয়াটি কথা বলছে, সে ভাববে না সেটা, সে তার মতো যেভাবে সেভাবে মিথ্যা মানুষের কান পর্যন্ত পৌঁছাবে। ভাইরা আমরা আমার রাসূলের কথা থেকে একটু সতর্ক হব, একটু ভাববো, একটু চিন্তা করব। ভাইরা আমরা মিথ্যাকে কোনোভাবে কি মনে করব না, হালাল মনে করব। মিথ্যাকে কোনোদিন হালাল ভাববো না। মনে রাখতে হবে আমাদের, মিথ্যা এমন একটা জিনিস যেটা আমাকে জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে গিয়ে জাহান্নাম উদ্বোধন করাবে। তো অতএব যেই মিথ্যা আমাকে গুনাহগার বানাবে, যেই মিথ্যা আমাকে জাহান্নামী বানাবে, যেই মিথ্যা আমাকে জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে যাবে, সেই মিথ্যা আপনি আমি কেন বলবো? আমরা সত্য বলে প্রয়োজনে শহীদ হয়ে যাব, ইমাম হুসাইনের মতো। কথা বলুন ঠিক কিনা? আমরা সত্য বলে প্রয়োজনে কি হয়ে যাব?
শহীদ হব, সত্য বলে প্রয়োজনে দুইটা থাপ্পড় খাবো, সত্য বলে প্রয়োজনে যুদ্ধ করব, সত্যের উপর অটুট থাকার চেষ্টা করব, সেটার নাম সফলতা। মিথ্যা বলে বিজয় হওয়ার চাইতে সত্য বলে হেরে যাওয়া, সেটার নাম সফলতা। কথা বলুন ঠিক কিনা? সেটা মাথায় থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমাকে ফোন করে বলেছিল, যুবক ছেলেগুলো মানে এগুলোর পার্থক্য ভুলে গিয়েছে, মসজিদের দায়িত্ব কি জিনিস ভুলে গিয়েছে, সত্য মিথ্যার পার্থক্য ভুলে গিয়েছে। আমি সেই জন্য আপনাদেরকে বলতে চাই, আপনি যেন কিয়ামতের আলামতগুলোর অন্তর্ভুক্ত হয়ে না যান। ভাইয়েরা আমার, আপনার জবান দিয়ে প্রতিদিন কথা বের হয়, চিন্তা করবেন জবানের কথার মধ্যে যেন একটা মিথ্যা না থাকে। সকাল থেকে রাত পর্যন্ত যত কথা আপনি বলবেন হিসাব করে বলতে হবে। কি করে বলতে হবে ভাই? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় আমাকে আপনাকে চলতে বলেছে সেই রাস্তার কথা বলতে হবে। দুনিয়াবি কথা, মিথ্যা বানোয়াটি কথা যদি আপনি বলতে থাকেন, তাহলে আপনার জবান অনিরাপদ। আপনার জবান যেখানে অনিরাপদ, আপনার বডি অনিরাপদ। মনে রাখবেন, যেই জবান মিথ্যা দিয়ে সাজানো, সেই জবান কোনোদিন জান্নাতে যাওয়ার হক রাখে না। সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের জবান যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হলেও ওনার আদর্শের মতো হয়, ওনার কথার মতো হয় আমাদের কথা, ওনার ভাষার মতো যেন আমাদের ভাষা হয়। কারণ আমার রাসূল আমাদেরকে প্র্যাকটিক্যাল জীবনী থেকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। কোরআন আমাদের জন্য থিওরিক্যাল, আমার রাসূলের জীবনী আমাদের জন্য প্র্যাকটিক্যাল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের জীবনী আমাদের জন্য প্র্যাকটিক্যাল। সেই জন্য আমাদের জীবনকে আমরা সাজাবো রাসূলের রঙে। কার রঙে? কন্যা ভাই, কার রঙে সাজাবো? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সে রঙে রঙিনে হলি আল্লাহ রাসূল তাকিবে আমার সঙ্গী। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। কোনোভাবে তাহলে মিথ্যাকে হালাল মনে করা যাবে, মিথ্যাকে সহজ মনে করা যাবে, মিথ্যার উপর অটুট থাকা যাবে, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে, মিথ্যার যেই বলে তাকে সাপোর্ট করা যাবে। আমরা সত্যের উপরে থাকবো, যে সত্যকে সত্য বলার জন্য সত্যের উপর অটুট থেকে যে বিদায় যিনি গর্দান দিয়েছেন উনি ইমাম হোসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। কত আল্লাহর আউলিয়াগণ যদি বিক্রি হতো, মিথ্যার উপর যদি থাকতো, তারা বহু সম্পদ পেত, বহু রাজপ্রসাদ পেত, বহু কিছু পেত, কিন্তু সত্য জবান দিয়ে বলেছে, যার কারণে লাঞ্ছিত হয়েছে, দুনিয়ায় লাঞ্ছিত হলো, আল্লাহর কাছে বড় পছন্দের বান্দা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা তো এখন সত্যকে মেনে নিতে পারি না। মিম্বরের মধ্যে যখন খতিব সাহেব সত্য উচ্চ কণ্ঠে বলে, আপনার সেটা গায়ে পড়ে যায়, আপনি সেটা নিতে পারেন না। আপনার থেকে মনে হয় খতিব সাহেব আপনাকে ইন্ডিকেট করেই বলেছে কথাটা। না ভাই, সত্য কোন খতিব যদি বলে থাকে তাহলে সেটা আপনার উপর এহসান করেছে, আপনার ভুলটা ধরিয়ে দিয়েছে, তাকে আপনার থেকে তাকে ধন্যবাদ দেওয়া দরকার। কারণ সে আপনার যে ভুল ছিল, ভুলটাকে সংশোধন করার একটা রাস্তা বের করে দিয়েছে। এখন আপনি কি করেন? সত্য বলার পরে আপনি তার চাকরিটাই নিয়ে নেন। ঠিক কিনা বলেন না? সত্য বলার কারণে তার প্রফেশন আপনি নষ্ট করে দেন, সত্য বলার কারণে তার উপর আপনি লাল চোখ দেখান, সত্য বলার কারণে তাকে আপনি হেয় করে কথা বলেন। সত্য প্রতিষ্ঠা করতে যারা চায় তাদেরকে আপনারা সস্তা মেন্টালিটির মানুষ মনে করেন। ভাইরা আমার, মনে রাখবেন, সত্য যত তিক্ত হোক সেটার মধ্যে সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য মিম্বরে দাঁড়িয়ে হক কথা বললে সেটাকে বাহবা দিবেন, সেটাকে না করে দিবেন না। এলাকার কোনো মানুষ সত্যের উপর অটুট আছে, তাকে বাহবা দিবেন। সত্যের কারণে যদি আপনি ছোট হন তাও অসুবিধা নাই, কিন্তু আমার রাসূলের আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। ইন্নাকা লা আলা খুলুকিল আযীমকে বাস্তবায়ন করতে হবে। জিনার চরিত্রের উপর কোনো চরিত্র নাই, ওই চরিত্র আমাদের ভিতরে বাস্তবায়ন করতে হবে। গোটা 63 বছর হায়াতে জিন্দেগি, কোটি কোটি মানুষ রিসার্চ করার পরও যার গোটা জীবনের মধ্যে একটা লাল কালির দাগ দিতে পারে নাই, উনি হচ্ছেন রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। গোটা 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে 63 সেকেন্ড যার ভুল নাই, উনি হচ্ছেন রাসূলুল্লাহ। ওনার আদর্শকে আমাদের লালন করতে হবে। কিভাবে উনি চলেছেন
তিনার কথার ধরন কিরকম ছিল, তিনি কিভাবে কথা বলতেন, তিনি কি আসলে কি অসত্যের উপরে ছিলেন নাকি সত্যের উপরে ছিলেন? ভাই আমার আল্লাহ বলে তিনি কোনোদিন অসত্যের মধ্যে থাকতে পারে না। কারণ আমি নিজেই তো বলছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলে তা করো, রাসূল যা নিষেধ করে তা ছাড়ো। জোরে গন সুবহানাল্লাহ। তাহলে সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল আমার রাসূল। তিনার আদর্শ আমাদের লালন করতে হবে, তিনার চরিত্র আমাদের ধারণ করতে হবে। কিন্তু আমরা মুসলিম জাতি ভুলে গিয়েছি। আমাদের একটা দায়িত্ব আছে মুসলিম হিসাবে, আমাদের কিছু কর্তব্য আছে, আমরা ভুলে গিয়েছি সেটা। আমরা মনে করি আমাদের বিল্ডিং করা সেটা আমাদের দায়িত্ব, সন্তানকে বড় করা সেটা আমাদের দায়িত্ব, মা বাবার সেবা করা সেটা শুধু আমাদের দায়িত্ব না। ভাই আল্লাহ আপনাকে মুসলিম হিসেবে জন্ম দিয়েছে, আপনার আরো অনেক দায়িত্ব আছে। আপনি কি করেছেন আপনার দিনের জন্য, কতটুকু আপনার অবদান, কয়জন বিধর্মী অন্য অন্য ধর্মের মানুষের কান আপনার ধর্মের প্রচার করেছেন, আপনি বলতে পারবেন? করেন নাই। আপনার আমার সেই সময় নাই, আমরা দুনিয়াবি ব্যস্ত কোলাহল নিয়ে আছি। আমরা আমাদের জীবন যায় এভাবে এভাবে সেভাবে সেভাবে, আমরা জানি না আমাদের দায়িত্ব কি, কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, কি কাজ আমাদের। আমাদের বড় বড় ফ্লাইট করা আমাদের কাজ না। আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইবাদত করার জন্য, লিয়াবলুয়াকুম, আল্লাহ আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। বহু কাজ আমাদেরকে দিয়েছেন, আমরা দুনিয়ার সব কাজ করতে রাজি আছি, আল্লাহর পরীক্ষা দিতে রাজি কোন ভাই? আল্লাহর পরীক্ষা দিতে রাজি নাই, আমরা ভাবিও না সেটা। এই মুহূর্তে যদি আপনি ঢাকায় যেতে বলি, আমি কাউকে যদি বলি চলেন আগামীকাল আমরা ঢাকায় যাব, আপনি কি করবেন? সুন্দর করে ফ্যাকেট ম্যাকেট করে রেডি হয়ে যাবেন। সকালবেলা কোথায় যাব? ঢাকায় যাব। আপনার একটা প্রস্তুতি আছে প্রাথমিক। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু প্রশ্ন করবে, কিছু প্রশ্ন করবে। আমরা ঢাকায় যাওয়ার জন্য হুটহাট প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছি, কিন্তু কিয়ামতের ময়দানে যে আল্লাহর সামনে ফেস করতে হবে, কতটুকু আল্লাহর জন্য কি নিয়ে যাচ্ছি আমরা বলতে পারবো? ঢাকার প্রস্তুতি নেওয়ার সময় আমাদের মাঝে আছে, বিয়ের প্রস্তুতি নেওয়ার সময় আমাদের মাঝে আছে। আমার আল্লাহ বলবে, তোকে আমি 60 বছর জীবন দিয়েছি, তুই কি আমাকে রাজি করার কোনো প্রস্তুতি নিতে পারছ নাই? কোন জবাব আমাদের মাঝে থাকবে? থাকবে না ভাই। কি বলবো আমরা? আল্লাহকে রাজি করার মতো এমন কোন কাজ আমরা কি করতে পেরেছি এখনো? সেদিন আমরা সবাই আল্লাহর আদালতের সামনে বেজে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, কি এমন এনেছো আমার জন্য? 60 বছরে তোমার প্রস্তুতি কি কি ছিল? 50 বছরে তোমার প্রস্তুতি কি কি ছিল? তুমি তো বহুদিন আমি সময় দিয়েছি আমাকে রাজি করার জন্য, কি কি করেছো তুমি? ভাইরা আমার, সেই জন্য কোনোদিন কোনো সময়ের মধ্যে অবহেলার জীবন কাটাবেন না। আপনার বডির একটা শেষ একটা ইচ্ছা আছে, আপনি প্রতিদিন প্রতিটা জায়গার মধ্যে যান কাজ করার জন্য। যদি বলি কোথায় যান, বলে হুজুর আমি আমার ফুফির বাড়িতে যাই, খালার বাড়িতে যাই। তাহলে আপনি আসবেন কখন? কোথায়? আজকে যাব, কালকে আসবো। তাহলে আপনার প্রতিদিনের একটা শিডিউল আছে। আপনি ব্যাংকে যান, আপনি মার্কেটে যান, আপনি কাজে যান, আপনি সব কিছু শিডিউল মেনটেন করে করেন। আপনার বডির থেকে যদি জিজ্ঞাসা করেন, ওগো বডি তোমার শেষ শিডিউল কোথায়, বডি আপনাকে বলবে, তুই যেদিকে যাবি যা, আমার শেষ শিডিউল হচ্ছে কবরস্থান। শেষ শিডিউল কোথায়? এটাই শেষ শিডিউল। বডি সেখানে গিয়ে থেমে যাবে, তারপর আপনি আর লড়াছড়া করতে পারবেন না। শেষ, আপনার বডির শেষ অবস্থান কবর। সেই জন্য ভাইয়েরা আমার, হায়াত মওত দুটোটা আল্লাহর কাছে। আমার আল্লাহ হয়, এই দুটোটার মালিক আমি আল্লাহ। তোমাকে আমি পাঠিয়েছি, আমার উদ্দেশ্য আছে, আমি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। দুটোটা আমার হাতে। যত বাহাদুরি আমরা করি না কেন, খলাকল মওতা ওয়াল হায়াত, দুটোটার কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। মৃত্যু নিশ্চিত, যা করি না কেন এটা নিশ্চিত আমাদের। সেই জন্য আমরা যদি এই জামানার মধ্যে থেকে যদি রসুলের আদর্শ যদি মানতে না পারি, রসুলের কথা যদি মেনে চলতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ। 63 বছরে তিনি একটা মিথ্যার উপরে ছিল না, সেটা হচ্ছেন রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। সত্যকে সত্য যিনি বলতেন, উনি হচ্ছেন রাসূলুল্লাহ। অতএব আপনি তার উম্মত হয়ে মিথ্যাকে হালাল মনে করা, এটা কি সহজ? বলেন না ভাই, মিথ্যাকে হালাল মনে করা যাবে? আমরা তো এখন মনে করি মিথ্যা বানুয়াটি, তারপর হচ্ছে যে একটু তেল মেরে কথা বলা, এগুলোকে খুব
ভালো মনে করি, এগুলোই সবচেয়ে বেস্ট আমরা মনে করি। দেখবেন সমাজের মধ্যে যেই খতিব সত্য কথা শুদ্ধ করে করে আপনাদেরকে বলবে, তার বেশি দিন সময় নাই যে একটু ফার্ম টাম দিয়ে সবগুলো মেনটেন করে সেক্রেটারি সভাপতি এই সেই, তার লম্বা সময় লম্বা। ভাইয়ের আমার, সেই জন্য আমরা একটু পরিবর্তন হবে, একটু ভাববো, আমরা সত্যকে মূল্যায়ন করব। শনিবারকে যিনি শনিবার বলে ওনার দোষ না, এটা শনিবার যদি শনিবারে থাকে ওনাকে কেন দোষ দিবেন? উনি জাস্ট আপনাকে বলেছে, সেটা যদি আপনি তার অপরাধ মনে করেন তাহলে সেটা আপনার ভুল, তার ভুল নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর একটু জবান করে বলুন আমিন। কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে আমরা মিথ্যাকে হালাল মনে করতে যাব, মিথ্যাকে সর্ব ক্ষেত্রে আমরা চিন্তা করব গুনাহের কাজ, অনেক মারাত্মক একটা গুনাহ, যেই গুনার শাস্তি আমার জন্য কবরে অপেক্ষা করছে, হাসরে অপেক্ষা করছে, হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আদালতে অপেক্ষা করছে, সেটা আমরা ভাববো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক শক্তি দান করুক, আমিন বলুন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের কথা অনুযায়ী উনি বলছেন, যারা অন্যায় জুলুম করে তাদেরকে নেতা মনে করা হবে। জুলুমকারীকে কি মনে করা হবে? নেতা মনে করা হবে। আমরা বর্তমান সময়ের মধ্যে কাকে নেতা বানাই আমরা নিজেরাই জানি না, কাকে ম্যাজিস্ট্রেট বানাই সেটা আমরা নিজেরাই জানি না। যারা লুট করে মানুষের মাল লুট করে খেয়ে ফেলে, গর্ব করে তাদেরকে নেতা মনে করবো, অযোগ্য মানুষকে নেতার চেয়ারে বসাবো, সেটা আমার কথা নয়, এটা আমার রসুল বলে গিয়েছেন আমাদেরকে। ভাইরা আমার, এই ক্ষেত্র যদি রসুলের কথাটা যদি একটু চিন্তা করি, আমরা বলেছেন 1450 বছর আগে, বাস্তবায়ন হচ্ছে 1450 বছর পরে। সেটা একটু যদি আপনার চোখ দিয়ে যদি আপনি রিসার্চ করেন তাহলে দেখবেন আমরা যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসাতে পারি নাই, অযোগ্য মানুষকে যোগ্য স্থানে বসিয়েছি। আর যদি সেটাই যদি হতো, যোগ্য মানুষকে যদি যোগ্য স্থানে যদি আমরা বসাতে পারতাম, তাহলে আমি আরিফ রায়হান কাদিরীর চেয়ার এটা হতো না, এখানে অন্য কোনো আলেম থাকতো, অন্য কোনো বুজুর্গ আলেমকে রাখতাম। আমরা মনে করি তারাই সব, যাকে মিডিয়ার মধ্যে সবচাইতে সুন্দর লাগে সেই সবচাইতে বেস্ট, সে আমার জন্য সবচাইতে ভালো হবে, এলাকার জন্য ভালো হবে। না ভাই, যার ভিতরে খোদার ভয় আছে, ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করে, এলম আমল দুটোটা সমান, সেই হচ্ছে বেস্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমরা তো গুনাহগার, এলমের বাহাদুরি আছে নাকি আমলের বাহাদুরি আছে? মুরব্বীদের দোয়া নিয়ে চলি। তো আমরা এমন একটা সময় এসেছে, আমরা অযোগ্যকে যোগ্য চেয়ারে বসাবো। আমাদের ভিতরে মেন্টালিটি কাজ করবে না, আমরা হুজুগি মুসলমান হয়ে যাব। যেদিকে দেখবো রং রং, সেদিকে আমরা দাবিত হয়ে যাব। আমরা সেটার মূল্যায়ন বুঝতে পারবো না, কার মূল্যায়ন কিরকম হবে, কাকে কিরকম করা দরকার, এগুলো আমরা বুঝবো না। আমরা অযোগ্য মানুষকে গলার মালা পরাবো, যোগ্য মানুষকে নিচে বসায় রাখবো। সেটা আমাদের হবে? সেটা আমরা এখন যদি একটু ভাবি, দেখবেন এটা হচ্ছে অলরেডি। ভাইয়েরা আমার, পরিবর্তন ছাড়া কোনো উপায় নাই আমাদের। একমাত্র আপনার ঠিকানা আল্লাহর দিকে, রসুলের কদমে। এই দুই জায়গা ছাড়া নিরাপদ কোনো জায়গা নাই। পরিবর্তন হতেই হবে, কারণ আমরা আমাদের সিলেকশন ঠিক নেই। আমরা এমনে আসি, আমাদের যে ব্রেনের মধ্যে যে হিতাহিত জ্ঞান থাকা দরকার ছিল, আমাদের যে ব্রেনের মধ্যে যতগুলো সেটআপ থাকা দরকার ছিল, ইসলামী সেটআপ, এগুলো আমাদের মাঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন বলুন। আর একটু জবান খুলে বলুন আমিন। একটু দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি দেনা মৌলানা মুহাম্মদ। एक में ही नहीं उन पर कुर्बान ज़माना है। सुभान अल्लाह। एक में ही नहीं उन पर कुर्बान ज़माना है। जूरा बेदुआ लमका महबूबे अगाना है। सुभान अल्लाह। एक में ही नहीं उन पर कुर्बान ज़माना ही। जूरा बेदुआ लमका
जो बेदुआ लम्हे का महबूबे आगा ना है। আমাদের জীবন পরিবর্তন করতে আমরা চাই কি চাই না? আমাদের জীবন পরিবর্তন হোক, আমাদের আদর্শ রসুলের আদর্শ হোক, সেটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন বলুন। অনেক সময়ের মধ্যে আমরা এগুলো না বুঝে হুজুরি বেতো মানে হরা হরা হতো হয়ে গিয়ে এভাবে বলে চলে গেছে, এটা অনেক সময় অনেক খারাপ ভাবে দেখতে পারে। আমি চাইলে আপনাকে কোনো একটা কাহিনীর মধ্যে ঢুকে অনেকগুলো সময় খাইতে পারতাম না ভাই। আমি চাই আজকের মাহফিলে আমার ভাই বসবে গুনাহগার, উঠতে উঠতে হয়ে যাবে নেককার, জোরে কোন সুবহানাল্লাহ। আমি চাই আমার ভাই বসবে মিথ্যাবাদী হয়ে, উঠতে উঠতে হতে হবে জান্নাত সেই সত্যবাদী। আমি চাই আমার ভাই মাহফিলে বসেছে জাহান্নামী, যেন আমার রাসূলের নেগায়ে কর্ম হয়ে যায় জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি সেরকম হতে চাই? কিয়ামতের আগে আগে আমার রাসূল বলে পিতামাতার প্রতি সন্তানের সম্মান থাকবে না, সন্তান মা বাবার কথা অমান্য করবে, তারা মা বাবার কথাকে পরিপূর্ণতার সাথে সম্মান দিবে না। এই রকম দৃশ্য আমাদের সমাজে আছে নাকি নাই? আছে নাকি নাই? বর্তমান সময়ের মধ্যে প্রতিটা যুবক যুবতী নারী এবং ইয়াং যে ছেলে যারা, তারা তাদের মা বাবার কথার ধার ধারে না। কি বলে, কেন বলে, কি জন্য বলে, সেগুলো শোনার সময় নাই তার। সেই তার মতো ব্যস্ত, ঠিক কিনা বলেন না? সে কার মতো ব্যস্ত? সে তার মতো ব্যস্ত। তার মা বাবার কদমে যে তার জান্নাত, সে ভুলে গিয়েছে সেটা। মা বাবা রাজি হলে যে আল্লাহ রাজি হয়ে যাবে, সে সেটা ভুলে গিয়েছে। আমি তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোমাদের গোলামি হবে একমাত্র আল্লাহ, আর খেদমত হবে কার? মা বাবা। খেদমত করতে হবে মা বাবা, গোলামি হবে আল্লাহ। অতএব আমরা সেটা ভুলে গিয়েছি। আমার রাসূলও বলে কিয়ামতের ছোট্ট আলামতের মধ্যে আমার রাসূল কয় এগুলো সন্তান মা বাবার প্রতি যে রেসপেক্ট, সেটা চলে যাবে। তাদের ভিতরে আদব থাকবে না, মহব্বত, ভক্তি, প্রেম, ভালোবাসা এগুলো থাকবে না। তারা মা বাবার সাথে হেন তেন ব্যবহার করবে, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে। মা বাবার কথা সেটা যে তার জন্য বড় নিয়ামতের একটা রাস্তা, সেটা ভুলে যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা মানেন মা বাবার আদর্শকে? মানেন মা বাবার কথাগুলোকে? মানেন না? তখন বুঝবেন যখন মা থাকবে না, তখন বুঝবেন যখন বাবা থাকবে না, হারিয়ে যাবে আপনার, তখন আপনি বুঝতে পারবেন। সেই সময় আপনি আর কোনো সাহারা আপনি পাবেন না, আপনি বেসাহারা হয়ে যাবেন। ভাইয়েরা আমার, আমি যুবক ভাইয়েরা যারা আমার কথাগুলো শুনছেন, আমি তাদেরকে বলবো, যদি মা বাবা থাকে আজকে গিয়ে মায়ের কদমে পড়ে যাবে, বাবার কপালে চুমু দিবে। এই চুমু এবং পড়ে যাওয়া, এই দুটোই আমার আল্লাহর পছন্দ, জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনার উপর আপনার মা বাবা যদি রাজি হয়ে যায়, দোয়া যদি করে, মা যদি একটু হাত তুলে যদি চোখের পানি ছেড়ে যদি দোয়া করে, আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। দোয়া তো আপনি নিতে জানেন না, আমি পারি না। আমাদের সেই ইখলাস তাকওয়া নাই আমাদের ভিতরে। আমরা কথাবার্তা নাই, এক সিস্টেমের আমাদের চলাফেরা। আমাদের উচিত ছিল, আমি যাচ্ছি, আমাকে বিদায় দেন। মায়ের দোয়া নিয়ে বের হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে? আছে? নাই। মায়ের দোয়া নিয়ে বের হন না আপনি। ট্রাক আপনাকে কোনোদিন ধাক্কা মারবে না, আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। যদিও হন, আপনার জানের হেফাজত করবে আমার আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনি তো মনে করেন যে না আপনি সব, আপনার মা বাবা যে একটা আপনাকে আদেশ দিয়েছে, থাকতে বলেছে, সেটা আপনার থেকে গুরুত্বপূর্ণ মনে হয় না। আপনি হেন তেন যে কোনো ভাবে চলে যান। আমার আল্লাহ কয়, তোমরা মা বাবার সাথে এমন ভাবে চলাফেরা করো, মা বাবার কোনো কথাই তোমরা নারাজ হইও না, এমন ভাবে মহব্বত করো। ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে দমক প্রদর্শন করে কথা বলো না। ধমক দিয়ে কথা বলা যাবে না। কথায় কথায় আমরা মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলি, বড় করে কথা বলি, ঠেট মেরে কথা বলি, হেউ করে কথা বলি, এগুলো আমরা করব না। মনে রাখবেন, প্রয়োজনে দুনিয়া নারাজ হয়ে যাবে, আপনার মা বাবাকে নারাজ করা যাবে। প্রয়োজনে কি নারাজ হয়ে যাবে? দুনিয়া নারাজ হয়ে যাক, অসুবিধা নাই, কিন্তু আমার মা বাবা নারাজ হতে পারবে না। আপনার উপর আপনার মা বাবা রাজি, আল্লাহও রাজি, জান্নাতও রাজি, নবীও রাজি, জোরে কোন সুবহান। আর মা বাবা রাজি নাই, গোটা দুনিয়া রাজি। আল্লাহ বলে, আমি তো রাজি না, তোর মা বাবা রাজি, আমি আল্লাহ রাজি, জোরে কোন সুবহান।
ভাইরা আমার, সেই জন্য সেই মা বাপ অনেক বড় একটা সম্পদ, যদি হারিয়ে যান তখন আফসোস করবেন। যাদের মা বাবা আছে যুবক ভাইয়েরা, আপনারা অবশ্যই মা বাবার গোলামি করবেন, এমন ভাবে গোলামি করবেন যেন আপনার কোনো আচরণের কারণে আপনার আব্বা আম্মার মুখ দিয়ে উফ শব্দ বের না হয়। তারা যখন বৃদ্ধ হবে আপনি খুব সুন্দর ভাষায় কথা বলার চেষ্টা করবেন, এমন ভাবে কথা বলবেন যেন তাদের অন্তরে আঘাত না হয়। যদি তাদের অন্তরে আঘাত হয় আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু খবর হবে এই আঘাত। আপনি জীবন যাই হোক আল্লাহর পিয়ারা বান্দা হতে পারবেন না। সেই জন্য আমি বলবো, যদি সফল হতে চান, যদি নিয়ামতওয়ালা হতে চান, যদি সাকসেসফুল মানুষ যদি আপনি হতে চান, তাহলে আপনাকে আমি বলছি মায়ের দোয়াটা লাগবেই লাগবে। যত সফল মানুষ পৃথিবীর মধ্যে আছে সবাই মায়ের দোয়া দিয়ে হয়েছে, বাবার দোয়া দিয়ে হয়েছে। আপনি যাকে জিজ্ঞাসা করেন, আলেমকে জিজ্ঞাসা করবেন, এমবিবিএস ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবেন, মুফতিকে জিজ্ঞাসা করবেন, ফকিহকে জিজ্ঞাসা করবেন, কাকে জিজ্ঞাসা করবেন করেন আপনি, সেই বলবে আমি এমনি এমনি সফল হয় না, এই সফলতার পিছনে আমার মায়ের তাহাজ্জুদের মধ্যে পড়া চোখের পানির ফোঁটা আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমার সফলতার পিছনে আমার মায়ের তাহাজ্জুদের মধ্যে পড়া চোখের পানির ফোঁটা আছে। ভাইরা আমার, তেমন ভাবে আপনি জীবন কাটাতে হবে যেন আপনার মা আপনার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে। এমন ভাবে জীবন কাটাবেন যেন আপনার বাবা প্রতিটা 5 ওয়াক্তের মুনাজাতে আপনাকে রাখে। এমন ভাবে আপনি জীবন কাটাবেন না যেই জীবন মা বাবার অন্তর থেকে দীর্ঘশ্বাস চলে আসে। এমন ভাবে জীবন কাটাবেন না আপনার কারণে আপনার মা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বেশিরভাগ এখন বর্তমান সময়ের মধ্যে অনেক মা বাবারা ফোন করে বলে, হুজুর আমার ছেলেকে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না, এই খাচ্ছে সেই খাচ্ছে, নতুন নতুন অনেক প্রকারের জিনিসপত্র বের হয়েছে, ছেলেরা এগুলো খায়, এগুলো খেয়ে তারা মজা পায়। আমি তাদেরকে বলবো, গো আমার ভাই, যে খাবারের মধ্যে মা বাবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সেই খাবার কোনোদিন শুদ্ধ খাবার হতে পারে না। যে খাবারের মধ্যে মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, সেই খাবার কোনোদিন শুদ্ধ হতে পারে না। অনেকগুলো নেশা আছে যে নেশাগুলো করার পরে ছেলেরা মাইন্ড ফ্রাস্ট্রেট হয়ে যায়, তারা এমন হয়ে যায় মায়ের সাথে কিরকম ব্যবহার করতে হবে সেটা ভুলে যায়। তারা এমন হয়ে যায় বড় ভাই কিভাবে তাদেরকে, বড় ভাইকে কিভাবে সম্মান করতে হবে ভুলে যায়। তো ওই নেশা, যেই নেশা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দিচ্ছে, যেই নেশা মা থেকে আপনাকে ছুটিয়ে দিচ্ছে, যেই নেশা আপনার পারিবারিক একটা অবস্থানকে নষ্ট করে দিচ্ছে, যেই নেশা আপনাকে বন্ধুহীন বানিয়ে দিচ্ছে, সেই নেশা আপনি করবেন কেন? ওই বন্ধুর সাথে আপনি মিশবেন কেন? আমার রাসূল এটাও বলেছে কিয়ামতের আগে আগে আমরা বন্ধু এমন বন্ধু সিলেক্টেড করব, বন্ধুর ক্ষতি করবে। এইরকম একটা সময় আসবে আমাদের মধ্যে, বন্ধুর কি করবে? ক্ষতি করবে। একটা জিনিস মাথায় রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ এমন একটা জিনিস যেটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সঙ্গ এমন একটা জিনিস যেটা আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আমার হুজুর আলোচনার শেষ প্রান্তে একটা শব্দ আপনাদেরকে বলেছিল, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কি হবে? হাসর হবে। বলেন না ভাই, তার সাথে কি হবে? হাসর হবে। আপনার ভালোবাসা কার সাথে? আপনার ভালোবাসা দুনিয়ার কোন নায়কের সাথে, আপনার ভালোবাসা দুনিয়ার কোন গায়কের সাথে, আপনার ভালোবাসা দুনিয়ার কোন নেতা অভিনেতার সাথে, কিন্তু আপনার ভালোবাসা হওয়া দরকার কার সাথে? আপনি জানেন না সেটা। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু আওয়াজে বলুন মারহাবা, আওয়াজ করে বলুন মারহাবা। ভাইরা আমার, আমাদের সিলেকশন, বন্ধুত্বের সিলেকশন আজকে থেকে আমরা নির্ধারণ করব কিভাবে বন্ধুত্ব করবেন আপনি। বন্ধুত্ব সিলেকশন আসলে কিরকম হওয়া দরকার? আমরা বন্ধু মনে করি যে আমাকে বিড়ি অর্ধেক খেলে অর্ধেক খাওয়ায়, সেটা বন্ধুত্ব নয়। বন্ধু কাকে বলে জানেন? আপনার সঠিক বন্ধু কে জানেন? যে আপনাকে ফজরের নামাজের সময় কল করে ডেকে দেয়। আপনার সঠিক বন্ধু কে জানেন?
যে আপনাকে রোজা ভাঙার সময় ডাক দিয়ে রোজা ভাঙতে দেয় না, সে আপনার সঠিক বন্ধু। আপনার সঠিক বন্ধু কে জানেন? যে আপনাকে প্রতিদিন দরুদ শরীফ পড়ার পরামর্শ দেয়, যে আপনাকে মা থেকে দূরে থাকতে দেয় না, বাবা থেকে দূরে থাকতে দেয় না। ওই বন্ধু আপনার সফল বন্ধু, আসল বন্ধু নয়। যে বন্ধু আপনাকে প্রতিনিয়ত ইয়াবার দাওয়াত দেয়, শরাবের দাওয়াত দেয়, সিগারেটের দাওয়াত দেয়, সে আপনার সফল বন্ধু নয়। ওই বন্ধু আপনার সফল বন্ধু, যেই বন্ধু আপনাকে প্রতিদিন নামাজের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। আমরা বন্ধু সিলেকশন করতে জানি না। বন্ধু কি করতে জানি না ভাইজান? কোন না বন্ধু সিলেকশন করতে জানি না। আমাদের বন্ধুত্ব কাদের সাথে? ইহুদি নাসারা। আপনি বলেন হুজুর কই ইহুদি নাসারার সাথে আমি বন্ধুত্ব করি নাই। করেছেন আপনি। নেইমার আপনার প্রথম সারিতে কলবে, মেসি আপনার প্রথম সারিতে, রোনালদো আপনার প্রথম সারিতে। ভাই কি করছেন আপনি? কি করছেন? আপনার কি হবে হাসরে? আপনি কি কোনোদিন ভেবেছেন কি হতে যাচ্ছে আপনার সাথে? আপনি ভাবেন নাই কোনো সময়? আপনি বন্ধু কাকে বানানো দরকার? কাকে আপনি বন্ধু বানিয়েছেন? যার সাথে আপনার বন্ধুত্ব তার সাথে আপনার হাসর। সেই জন্য আপনার বন্ধু হতে হবে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার বন্ধু হতে হবে খাজা গরিব নওয়াজ, আপনার বন্ধুত্ব হতে হবে গৌসুল আজম মজবন্ডারি, আপনার বন্ধুত্ব হতে হবে আব্দুর রহমান চৌরবি। সুবহানাল্লাহ। আপনার বন্ধুত্ব হতে হবে সৈয়দ আহমদ শাহ সিরকুটি, আপনার বন্ধুত্ব হতে হবে সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি বন্ধুত্ব করেন কার সাথে? যাদের কোনো আগা মাথা কিছু ঠিক। ভাইরা আমার কথা হয়তো আপনারা রাগ করতেই পারেন, অসুবিধা নাই, করেন। কিন্তু আমি আপনাকে বলবো, প্রয়োজনে পায়ে হাত রেখে বলবো, আপনার সিলেকশনটা একটু উল্টাই ফাল্টাই দেখবেন। আজকে আপনার বন্ধুত্বের লিস্টে কে কে আছে মনে রাখবেন। 10টা মানুষ যদি নামাজি হয়, তার ভিতরে একজন বেনামাজি যথেষ্ট 10 জনকে বেনামাজি বানানোর জন্য। কথা বুঝতেছেন? 10 জন বন্ধু যদি সিগারেট না খায়, তার ভিতরে একজন যথেষ্ট যেই সিগারেট খায় 10 জনকে ধরানোর জন্য। একটা বাগান নষ্ট করার জন্য একটা ফেসাই যথেষ্ট। অতএব আপনার সঙ্গ দেওয়ার সময় হিসাব করে দিবেন। এমন কোন মানুষকে বন্ধুত্বের দলে আনবেন না যার সাথে নামাজের সাথে সম্পর্ক নাই, যার সাথে কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক নাই, যার সাথে নবীর সাথে কোনো কানেকশন নাই, যার সাথে আল্লাহর আউলিয়াদের সাথে কোনো কানেকশন নাই। তাকে বন্ধুত্বের মধ্যে রাখার কোনো দরকার। তাকে আপনি বন্ধুত্বের ভিতরে ঢুকাবেন, কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর হবে। আপনার বন্ধুত্বের এখানে রেখেছেন আপনি নেইমার তো নিশ্চিত জাহান্নামী, আপনিও তার সাথে জাহান্নামে যাবেন। আপনি বলবেন না হুজুর একটু ভালো লাগে। খ্রিস্টানকে কেমন আপনার ভালো লাগে? আপনি মুসলমান, আপনার আইডেন্টিটি আপনি মুসলিম। খ্রিস্টান আপনার কিভাবে ভালো লাগার পাত্র হয়? মেসি কিভাবে আপনার ভালো লাগার পাত্র হয়? দুনিয়ার কোন খ্রিস্টান নায়ক নায়িকা কেমনে আপনার ভালো লাগার পাত্র হয়? কিভাবে ভালো লাগার পাত্র হয়? আপনার ভালো লাগার জিনিস হবে যার মুখে দাড়ি আছে। তা আপনি যদি বলেন না হুজুর দাড়ি রাখলে খেত খেত লাগে, তাহলে আপনি এখনো ইসলামটাই তো বুঝেন নাই। এখনো তো আপনি ইসলামেই বুঝেন না। আপনি বুঝেন। যুবক ভাইয়ের আমার সাথে রাগ করলে করেন, অসুবিধা নেই। ভাই আপনি একটু ভাববেন কার সাথে আপনার দিন, কাকে নিয়ে আপনি চিন্তা করেন। যেই সময়টা আপনি মেসির আঘাত পাওয়া নিয়ে চিন্তা করেছেন, নেইমারের আঘাত পাওয়া নিয়ে চিন্তা করেছেন, বলিউডের কোনো নায়ককে নিয়ে চিন্তা করেছেন, সেই সময়টা যদি কোরআন নিয়ে চিন্তা করতেন, যে সময়টা আপনি অপব্যয়ের মধ্যে কাটান, মোবাইলের ব্যস্ততার ভিতরে কাটান, সেই সময়টা যদি কোরআনের সাথে কাটাতেন, কি হতো আপনার জীবনটা? কি রকম সুন্দর হতো? আপনি কোনোদিন ভেবেছেন সেটা? ভাবেন না। আপনার বন্ধুকে দেওয়ার সময় আপনার আছে, আপনার বান্ধবীকে দেওয়ার সময় আপনার আছে, আপনার বেস্ট ফ্রেন্ডকে সময় দেওয়ার সময় আপনার আছে, কিন্তু যেটা আপনার কবরের সঙ্গী হয়ে কবরে যাবে, কোরআন, সেই কোরআনটা পড়ার সময় আপনার নাই। প্রতিটা ঘরের আলমারির উপর 3 ইঞ্চি হয়েছে ধুলাবালি। কখন পড়েছেন মনে আছে আপনার? নাই, মনে নাই আপনার। মনে রাখবেন, কবর বলে আমি অন্ধকার, পোকা মাকড়, আযাবের কবর। অন্ধকার কবর একা একা আসিও না, সঙ্গী নিয়ে আসি। ওগো কবর, দুনিয়ার মধ্যে তো সঙ্গীর অভাব নাই, কাকে নিয়ে কবরে যাবো একবার বলো না। কবর বলে তোর দুনিয়ার সঙ্গী, কবর আসবে না, তুই বলে দেখ। তখন আমরা গেলাম আমাদের আপনজনদের কাছে, গিয়ে বলি আসুন আমার সাথে একটু কবরে যাও। কবর বলে অন্ধকার কবর, পোকামাকড়ের কবর, আযাবের কবর, একাকী ঘর, সাথে একটা সঙ্গী নিয়ে যাওয়ার কথা বলছে কবর। তখন আপনি বন্ধুকে বলবেন, বন্ধু বলবে প্রয়োজনে সম্পর্ক ছাড়ে দিও, খবরের যাইতে পারতাম। বাবাকে যদি বলেন বাবা বলে আমি যাব না, বাবা যদি সন্তানকে বলে, সন্তান বলে না বাবা, প্রয়োজনে বাবা ডাকা ছাড়ি দিব, তারপরও কবরে যাইতে রাজি না। কেউ যাবেন আপনার সাথে, বন্ধুর অভাব নাই।
কিন্তু কবরে যাওয়ার কোনো বন্ধু নাই, ঠিক কিনা বলেন না? বান্ধবীর অভাব নাই, কবরে যাওয়ার কোনো সঙ্গী নাই। দুনিয়ার মধ্যে বিলাসবহুল জীবন কাটানোর জন্য কাজ্জাব মানুষের অভাব নাই, কিন্তু কবরে সঙ্গ দেওয়ার কোনো বন্ধু নাই। আসে এরকম কেউ? আসছেন একা, যাবেনও একা। এসেছেন, যাবেনও। এখানে দুইজন যাওয়ার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, সেই জন্য সচেতনতার জন্য বলছি, ওগো কবর, তুমি বলছো তুমি বড় অন্ধকার, পোকামাকড়ের ঘর, আযাবের ঘর, প্রশ্নের ঘর, একাকী ঘর, সঙ্গী নিয়ে যাওয়ার কথা বলছো, কাকে নিয়ে যাব? বহুজনকে বললাম, তখন খবর কয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া তোর আসল ঠিকানা নয়, আসল দুনিয়া নয়, তোর আসল দুনিয়া আখিরাতের দুনিয়া। জুরে কোন সুবহানাল্লাহ। অতএব এখানে সবাই তোকে ধোঁকা দিবে, শেখা দিবে, তোকে ছেড়ে দিবে। কেউ তোর সঙ্গ হয়ে সঙ্গী দিয়ে দেওয়ার জন্য কবর আসবে কেউ যাবে না। বা ওগো কবর, দুনিয়ার বহুজনকে বলে দেখেছি, কেউ তো যায় না। কাকে নিয়ে যাব কবরের ভেতর? তখন কবর কয়, দুনিয়ার কোন সঙ্গী তোর সাথে কবর আসবে না, একটা জিনিস তোর সাথে কবর আসবে। ওগো কবর, বলো না সেই জিনিসটার নাম কি? তখন কবর কয়, সেই জিনিসটার নাম হচ্ছে আল কুরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন আপনার সঙ্গী হয়ে কবরে চলে যাবে, আপনাকে কবরের ভিতরে একাকিত্ব ঘরের মধ্যে সঙ্গ দিবে। সেই কোরআনটা আপনার আলমারির উপরে। ভেবেছেন কোনদিন? কোথায় কোরআনটা? কোথায়? আলমারির উপরে। আপনার পড়ার সময় না, আপনি ব্যস্ত। অথচ যে কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, চুমা দিলে সওয়াব, কান লাগিয়ে দিলে সওয়াব, অন্যজন পড়তেছে সেটা শুনলেও সওয়াব। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের কাতা হতে পাপ যাই তোমার হেঁটে, নেকিতে হইব জয়। কোরআনে মনে বরকতময়, কলবে নূর জারি হয়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মনে ভরে যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. একটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে কি লাগে না? কোরআনের মধ্যে নেকি আসে না নাই? কোরআনের মধ্যে সওয়াব আসে না নাই? কোরআন এমন একটা গ্রন্থ যেটা আপনার সকল বিপদ থেকে রক্ষা করবে। সবকিছুর গাইডলাইন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি কি করছেন, কি করা দরকার ছিল আপনার? কোরআনটা আসলে কি আপনি পড়তে পেরেছেন? আপনার সঙ্গী কোরআনকে আপনি বানাতে পারেন নাই, যেটা আপনাকে কবরে সঙ্গ দিবে। আজকে থেকে অন্ততপক্ষে 1 পৃষ্ঠা হলো যারা কোরআন পড়বেন তারা ডান হাত তুলে বলুন মারহাবা। কয় পৃষ্ঠা? আল্লাহু আকবার। অন্ততপক্ষে কয় পৃষ্ঠা বলছি ভাই? কয় পৃষ্ঠা? বেশি কষ্ট হয়ে যাবে? বেশি কষ্ট হবে আপনাদের ভাই? যেটা আপনাকে সঙ্গ দিবে কবরে,
তাকে কিছু পড়া দরকার আছে। অন্ততপক্ষে একটা পৃষ্ঠা হলো পড়বেন। একটা পৃষ্ঠা কোরআন পড়লে আপনার লাভ। আমরা তো বাঙালি, লাভে লুয়া বই লাভে ফুলো লাভিয়ান আগে তো দাঁড়ায় কি তো দাও ভাই, লাভিয়ান আগে তো লাভ কি দেখেন, সর্বপ্রথম এক পৃষ্ঠা পড়বেন, অনেকগুলো শব্দ থাকবে, এক একটা হরফে 10টা নেকি, জোরে কোন সুবহান। দ্বিতীয় নম্বর, কোরআন পড়ার কারণে আপনার কলব শুদ্ধ হবে। তৃতীয় নম্বর, কোরআন যা আপনি পড়বেন এটা দুনিয়ার কোনো গ্রন্থ আপনি পড়ছেন না, স্বয়ং আল্লাহর গ্রন্থ, যেটা পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। লাভ আসে না নাই? আসে না নাই? পড়লেও লাভ, ধরলেও লাভ, চুমা দিলেও আসে না নাই? শুনবেন, কেউ পড়তেছে সেখানে কান লাগাই দিচ্ছেন, তাও সওয়াব আসে না নাই? ভাইরা আমার, এই কোরআনটাকে সঙ্গী বানান। অত্যন্ত আপনাকে সুন্দর রাস্তা দেখাবে কোরআন। যে কোনো বিষয় আপনি জাস্ট জিজ্ঞাসা করেন, কোরআন এটা লাগবে আমার, কোরআন আপনাকে টাস টাস জবাব দিবে। সুবহানাল্লাহ। কি লাগবে শুধু জিজ্ঞাসা করেন, কোরআন আপনাকে সব উত্তর দেখিয়ে দিবে। যদি বলেন কোরআন আমার এই সমস্যা ওই সমস্যা, শরীয়তের দৃষ্টিতে সব সমস্যা কোরআন আপনাকে ধারাবাহিকভাবে সমাধান করে দিবে। যদি জিজ্ঞাসা করেন এটা কি রকম, কোরআন আপনাকে বলবে সেটা সেরকম। আপনি জাস্ট জিজ্ঞাসা করেন। কোনোদিন আপনি রিসার্চ করেন নাই, ভাবেন নাই, কোরআন নিয়ে কোনোদিন গবেষণা করেন নাই। আজকে থেকে অর্থ সহ কোরআন পড়বেন। একটা একটা আয়াত পড়েন। কয়টা আয়াত? একটা একটা আয়াতের তাফসীর পড়েন। আপনি জানেন কোরআনের মধ্যে সবকিছু আল্লাহ বলে দিয়েছে। আপনি এটা, ইসলাম এমন একটা ধর্ম যেটা পূর্ণাঙ্গ, সবকিছু বাতানো আছে, সবকিছু বলা আছে। তো জাস্ট আমি পড়ি না, সেটা আমাদের এক গুয়ামি, সেটা আমাদের দুর্বলতা, যেটা আমাদের অত্যন্ত শুভনীয় কাজ নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, সকলে বলুন আমিন। তাহলে বন্ধুত্ব সিলেকশন এটা অনেক বড় জিনিস। বন্ধুত্ব সিলেকশন সেটা অনেক বড় জিনিস। আমার রাসূল বলে কিয়ামতের আগে আগে আমরা বন্ধু বন্ধুকে ক্ষতি করব, বন্ধু বন্ধুকে কি করব? ক্ষতি করব। বন্ধু বন্ধুকে মেরে ফেলবে। আমি আপনাকে মারতে পারবো না, কিন্তু আপনার বন্ধু যদি আপনাকে ফোন করে, যার সাথে কালকে দুপুরেও আপনি সীতাকুণ্ডের মোড়ের মধ্যে বসে বসে চা খাইছেন, তার আগের দিনও খাইছেন, সে যদি বলে দোস্ত চল আমরা এখানে যাই একটু, ওই সীতাকুণ্ডের ভিতরে গুলিয়াকারি বিছে যাবো, বন্ধুর সাথে বাইরে হয়ে গেছেন, সেই তো চাইলে আপনারা মারতে পারে, পারে কি পারে না? আমি পারবো না আপনাকে মারতে। সেই জন্য আমার রাসূল বলেছে বন্ধু বন্ধুর কি করবে? ক্ষতি করবে। বন্ধু সিলেকশন এমন ভাবে করবেন যে বন্ধুত্ব হবে শুধু একমাত্র আল্লাহর জন্য, হবে একমাত্র রাসূলের জন্য। বন্ধুত্বের ভিতরে দুনিয়ার কোনো স্বার্থ রাখবেন না। যার টাকা বেশি, যার পাওয়ার বেশি, তাকে আপনি বন্ধু বানালেন। যার কোনো টাকা নাই, পয়সা নাই, তাকে দূরে ঠেলে রাখলেন। আপনি এক পর্যায়ে সেই জায়গার মধ্যে মানবতাকে মেজবান বানাই দিয়েছেন, মানবতাকে দূরে ঠেলে দিয়েছেন আপনি। আমরা টাকাওয়ালাকে বন্ধু বানাবো না। টাকাওয়ালা সে যদি বন্ধুর হকদার হয় বন্ধু হবে, টাকার কারণে বন্ধু হতে পারবে না। দুনিয়ার মধ্যে বন্ধুর অভাব নাই, বিপদে বন্ধুর পরিচয় হয়। ঠিক কিনা বলুন না? যখন পড়বেন বিপদে তখন বুঝবেন বন্ধু আমি এরকম সমস্যায় পড়ছি, দোস্ত ইস খালি হতে সমাধান কেন দিতাম দেরি, সকালবেলা ফোন করতে আমি একটা ব্যবস্থা করতাম। বন্ধু বিপদে পড়ার পর আপনি বুঝতে পারবেন বন্ধু 1 সেকেন্ডের ব্যবধানে আপনাকে ফাল্টি মেরে দিবে। সেই জন্য আপনার বেস্ট বন্ধু হচ্ছেন আপনার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর বন্ধু আল্লাহ যে বলছেন, আপনি আল্লাহর সাথে কিভাবে কথা বলবো, আল্লাহকে কিভাবে বলবো? সবকিছু তো আল্লাহকে শেয়ার করা যাচ্ছে না। ভাই আমি বলবো দুনিয়ার মানুষ সবাইকে শেয়ার করার আগে আপনার আল্লাহকে আপনি একবার শেয়ার করেন, সব সমাধান করতে পারবে আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি জানেনও না, আপনি বিপদে পড়লে ফোন করেন বন্ধুকে, মামাকে, চাচাকে। আপনি কি জানেন না সবাইকে ফোন করার আগে একটা ফোন যদি আল্লাহকে করেন, যে আল্লাহ আপনাকে বিপদে ফেলেছে, সে আল্লাহ রক্ষা করতে পারে কি পারে না? কন্যা ভাই পারে কি পারে না? যখন বিপদে পড়েন কি করেন? মামা আমার 5,000 টাকা লাগবে, ইনস্ট্যান্ট, এই হইছে সে হইছে। কেন ভাই? আপনি তাদেরকে বলার আগে আল্লাহরে বলেন না, আল্লাহ আমি আপনার বন্ধু, আমি গুনাহ করেছি জেনে অজানে, ইচ্ছায় অনিচ্ছায় সকল প্রকারের গুনার সাথে আমার জীবন জড়িত। ওগো আল্লাহ আমি এমন একটা পরিস্থিতির শিকার, এটাও তোমার নিয়ামত, আমি কিভাবে উত্তরণ হব?
কিভাবে বাঁচবো? আমার আল্লাহর একবার শেয়ার করেন। যদি বলেন হুজুর কিভাবে শেয়ার করব, আমি বলবো ভাই উত্তম শেয়ারের স্থান হচ্ছে সিজদা। আপনি সরাসরি যে জায়গায় বিপদে পড়েছেন, কাউকে ফোন করার আগে, কারোর সাথে কথা বলার আগে, কাউকে শেয়ার করার আগে আমার আল্লাহর দরবারে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে আমার আল্লাহরে শেয়ার করেন। ওগো আল্লাহ, এই আমার প্রবলেম, এই আমার সমস্যা। আমার আল্লাহ দেখবেন সিজদা থেকে উঠার আগে আগে একজনকে পাঠাই দিছে আপনার সমস্যা সমাধান করার জন্য। তা আপনি তো সেটা করেন না। আপনি ভরসাটা আল্লাহর উপর করেন না। অথচ মুমিন যারা, তারা ভরসা করে কার উপর? কোন না ভাই, মুমিন কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। আমার আল্লাহ কয় যারা মুমিন, কদ আফলাহাল মুমিনুন, এটা 18 নম্বর পাড়ার 1ম নম্বর পৃষ্ঠার সূরা মুমিনুনের 1ম নম্বর আয়াত। মুমিন যারা, তারা বিশ্বাস করে আল্লাহর উপর। আর যারা মুমিন, তাদেরকে সফলতা থেকে কেউ দূরে রাখতে পারবে। আপনার বিশ্বাসের নৌকা আল্লাহর উপর ছেড়ে দেন। আমার রাসূল বলেছেন কিয়ামতের আগে আগে বন্ধু বন্ধুর কি করবে? ক্ষতি করবে। তারপর আমরা যদি একটু দেখি, এমন একটা সময় যাচ্ছে, আমার রাসূলের কথার সাথে কথার একদম সম্পূর্ণ মিল। আমার রাসূল বলে কিয়ামতের আগে আগে সত্যকে মিথ্যা মনে করা হবে, মিথ্যাকে সত্য মনে করা হবে। আপনারা বুঝছেন আমার কথা? বুঝছেন? সত্যকে কি মনে করা হবে? মিথ্যাকে কি মনে করা হবে? সত্য। যে সত্য বলবে তার কোনো ভ্যালু থাকবে না। যে মিথ্যা বলবে সে আপনার খুব ক্লোজ আপন হয়ে যাবে। অতএব সেই ঘটনা কি আমাদের সাথে ঘটে নাকি ঘটে না? প্রতিনিয়ত আমাদের সাথেই ঘটতেছে, প্রতিনিয়ত আমরা সেটার উপরেই আছি। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, যারা আজকে আমার কথাগুলো শুনছেন, আপনারা গভীরভাবে জাস্টিফাই করবেন, নিজেরা চিন্তা করবেন, একটু ভাববেন সত্য কি আসলে সত্য মনে করেন আপনি, মিথ্যাকে কি আসলে মিথ্যা মনে করেন। আর আসলে আমরা এমন একটা সময় এসেছি, সত্য বললে তাকে বানোয়াট মনে করি। যে মিথ্যা একটু সুন্দরভাবে গুছাই বলতে পারে তারা আমরা বড় সত্যবাদী মনে করি, তার দামও আমাদের কাছে বেশি। কিন্তু যে আপনাকে সুন্দরভাবে সত্য কথা শাসন করে গিয়েছে, আর কিজ্জি দেয় বেঈমানি কটকট করে হতাহতি হয়ে গিয়ে যে বেকার মিডিয়া মাঝি মিশা কথা দিয়ে। মনে রাখবেন, তেলযুক্ত খাবার এবং তেলযুক্ত কথা দুটোটার মধ্যে কি আছে? হন না বাজি, কি আছে? হন না। এই দুটোটার মধ্যে ক্ষতি। দুটোটা আপনার শরীরকে নষ্ট করে দিবে। তেলযুক্ত খাবার আপনার শরীর নষ্ট করবে, আর তেলযুক্ত কথা আপনার জীবন নষ্ট করে দিবে। দুটোটার কি ক্ষতিকর। অতএব দুটোটা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই দুটোটা থেকে আমাদেরকে কি করেন? আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে হেফাজত করুন। এবং আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দিচ্ছি, প্রতিদিন এই দোয়াটা পড়বেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার মুখে মুখে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা সব সময় পড়বে। এই দোয়াটা যে সঙ্গী বানাবে, তার আযাব, তার জাহান্নামের আগুন তার উপর হারাম হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দোয়াটা সবসময় পড়বেন তো ইনশাআল্লাহ। সবক কয়টা দিছি? এই দোয়াটা পড়বেন। কোরআন তেলাওয়াত কয় পৃষ্ঠা? কন্যা ভাই, কোরআন তেলাওয়াত কয় পৃষ্ঠা? কেন 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করব? কারণ দুনিয়ার সব সঙ্গে আমাকে ধোঁকা দিবে, কোরআন আমার সঙ্গে হয়ে সঙ্গ দেওয়ার জন্য কবরে চলে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন আমাকে সঙ্গ দিয়ে কোথায় চলে যাবে? কবরে চলে যাবে। অতএব সেই কোরআনটা আমরা দৈনিক যে কোনো প্রকারেই আমরা কোরআনের সাথে বন্ধুত্ব করে একটা পৃষ্ঠা তেলাওয়াত করব। সময় বের করব, না থাকলেও বের করব, আমরা চেষ্টা করব। তারপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সেটা আমরা পড়তেই থাকবো আসরের নামাজের পরে 7 বার। এইভাবে আপনারা পড়বেন। এই দোয়াটা আপনাকে জাহান্নামে ডোকা থেকে বাঁচাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। আর একটু জবান করে বলুন আমিন। ভাইয়ের আমার, সামনের দিকে যায় আরো অনেকগুলো বিষয়। এভাবে যদি আমি বলতে চাই, অনেকগুলো বিষয় সামনের দিকে আসবে। তার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কিয়ামতের আগে আগে সামান্য বিষয়ে একজন আরেকজনের প্রাণ নিয়ে ফেলবে। কোন বিষয়ে? বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? 10 টাকা 20 টাকা সেটা আপনার জন্য কোনো টাকা না, আমার জন্য কোনো টাকা না। কিন্তু 10 টাকার জন্য যে একজন আরেকজনকে মারি ফেলতেছে, এগুলো কি মিথ্যা নাকি সত্য? এটা বাস্তব। একটা হ্যাঁ রিয়েক্টের জন্য ছুরি মারি দিছে, আসে না ঘটনা? আমার রাসূল বলে ছোট্ট ছোট্ট বিষয়ে একজন আরেকজনকে খুন করে ফেলবে, একটু ভাববে না খুন করা সেটা কত বড় মারাত্মক গুনাহ। এটার উপরে যে কোনো গুনাহ নাই, একজনের জান নিয়ে ফেলা
সেটা সেই চিন্তা করবে না। সে একটা লাইকের কারণে, সে একটা হাহা রিয়েক্টের কারণে, 10 টাকার কারণে, 20 টাকার কারণে, 10 ইঞ্চি জায়গার কারণে একজন আরেকজনকে ছুরি মারি দিবে। এখন আপনারা সবাই বলেন আমার রসুল বলেছে এগুলো কখন? 1450 কোন না ভাই, 1450 বছর আগে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট মিল আসে না নাই? কোন না ভাই, মিল আসে না নাই? সেই জন্য তো আমরা রসুলকে মহব্বত করি, রসুলের কথাকে মানি। সেই জন্য তো বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার রসুল ইলমে গায়েবের মালিক। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই জন্য তো আমরা রসুল রসুল করি, কারণ রসুলের প্রতিটা কথা আমাদের বাস্তবিক জীবনে মিল হয়ে যায়। আমরা সেটা বলেছে বহু বছর আগে, মিলে যাচ্ছে বহু বছর পরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট ছোট্ট বিষয়ে আমরা রাগান্বিত হব না। মনে রাখবেন, রাগ সেটা শয়তানের পক্ষ থেকে আসে। রাগ কোন দিক থেকে আসে ভাই? রাগ আসে শয়তানের পক্ষ থেকে। রাগ সেটা অনেক খারাপ একটা জিনিস, আপনাকে ধ্বংস করে দিবে। রাগ আপনাকে পথে বসিয়ে দিবে। রাগ রাগ আপনাকে বিল্ডিং ছেড়ে ফুটপাতে ঘর করাবে, এমন একটা জিনিস রাগ। সেটা আপনারা আপনাদের মধ্যে যারা রাগী দেখবেন তার আগা মাথা ঠিক নাই। সে কথায় কথায় রাগ হয়ে যায়, মোবাইল আসার মারে লস হয়েছে তার নাকি কার? কোন না ভাই, লস হয়েছে কার? তার। সে রাগ হয়ে গেছে, আলমারি ভাঙি ফেলছে, আনাটা না রাগ হয়েছে নাকি লস হয়েছে? তো সেই জন্য রাগ আপনাকে লস ছাড়া লাভ করাতে পারবে না। আর যদি আপনি যদি একটু সেই জায়গার মধ্যে রাগান্বিত না হয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে রাগ উঠলে যদি আউযুবিল্লাহ বলে যদি বসে যান, সেই রাগ নিয়ন্ত্রণ এনে দিবেন কে? সেই রাগ নিয়ন্ত্রণে আনতে পারে কে? আল্লাহ। আমার আল্লাহ আপনার রাগকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। জাস্ট আপনি একটু ধৈর্য ধরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বসে যান, রাগ আপনার কন্ট্রোলে চলে আসবে অটোমেটিক্যালি। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলছি এই রাগ নিয়ে চলবেন না। ছোট্ট ছোট্ট বিষয়ে রাগান্বিত হয়ে অন্যের মায়ের বুক খালি করে দেওয়ার কোনো দরকার নাই। আমরা ইসলামিক আদর্শ বাস্তবায়ন করব, সুন্নতি আদর্শ বাস্তবায়ন করব, রসুলের আদর্শ বাস্তবায়ন করব। খুনাখুনি, মারামারি, রাহাজারি, হাজারি, অন্যের ক্ষতি এগুলো করার চেষ্টা করব। ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে সৌন্দর্য সেটা অনুভব করব আমরা, সেটা আমরা চিন্তা সেই অনুযায়ী আমাদের জীবনকে আমরা সাজাবো। ইসলাম আমাকে যেভাবে যেভাবে চলতে বলেছে, আমার যুবক ভাইরা যারা আমার কথাগুলো শুনছেন, আমি যুবকদেরকে বলবো, পৃথিবীর সব কিছু করতেছেন আপনি, এনজয় করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, কেন করতেছেন? একটু আরামে থাকার জন্য, ঠিক না? কেন করতেছেন ভাই? আরামে একটু থাকার জন্য। আমি আপনাকে বলতে চাই, যা আরাম আপনি করেন, যা কিছু আপনি করেন, কোটি কোটি টাকার সম্পদ আপনি জড়াই ফেলছেন, করে ফেলছেন, দুনিয়াবি রং তামাশার মধ্যে আপনি ব্যস্ত, কিন্তু মনে রাখবে দিন শেষে আপনার মৃত্যু সেটা নিশ্চিত। দিন শেষে কি ভাই বলেন না, আপনি মরে যাবেন। ভাই কি হবে আপনার কোটি টাকা? কি হবে আপনার বিলাসবহুল জীবন? কি হবে আপনার বড় মোটরসাইকেল পড়ে থাকবে সেখানে, আপনি থাকবেন না। আপনার বড় বড় ভারী দালান কোঠা পড়ে থাকবে, আপনি কবরে পড়ে থাকবেন। আপনার শৌখিনতার যত জিনিস, আপনার অ্যান্ড্রয়েড ফোন চার্জে থেকে যাবে, আপনি খবরে চলে যাবে। আপনার যত বন্ধু বান্ধব সবাই থেকে যাবে, আপনি চলে যাবে। আপনি যেগুলোর কারণে মানুষের ক্ষতি করেছেন, মানুষের গায়ের উপর হাত তুলেছেন, মাহফিল মাহফিলের জায়গায় থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো না। আমরা চলে যেতে হবে দিন শেষে। কার কোন সময় ডেট টাইম কেউ জানে না, কারণ আজরাইল আসার কোন শিডিউল আছে? আজরাইল কথা বলে বলে আসবে আপনার সাথে, যদিও বলে আসে, যদি বলেন ও আজরাইল আলাইহিস সালাম আমাকে একটু সময় দেন, আমি কিছুদিন একটু ইবাদত করে আসি, বা 2 রাকাত নফল নামাজ পড়ে আসি, বা আল্লাহর একটু সিজদা দিয়ে আসি, এরকম কোন সুযোগ সুবিধা আছে? কারো পাওয়ার ক্ষমতা দিয়ে এরকম সুযোগ নিতে পারবে? এমপি হিসাবে মনে হয় আজরাইল 2 মিনিট সময় বেঁচে দিবে? ভাইরা আমার, কোন শিডিউল মেইনটেইন করে আজরাইল আসবে না। যে কোন টাইম আপনার সাথে দেখা হবে, তখন আর কোনো সুযোগ নাই, তখন আর কোনো সুযোগ নাই। পরের ঘরের ক্ষতি করছেন, সেটা মাফ করুন, সেটা মাপ চাইতে যাবে। অন্যের হক মেরে দিচ্ছেন, সেটা মাপ চাইতে যাবে, সেই সময় নাই। অতএব এখনই পরিবর্তন হতে হবে। এখন যদি পরিবর্তন না হন, আর কখন তখন পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আপনি পাবেন না, আপনি হারিয়ে ফেলবেন সেটা। এখনই যদি পরিবর্তন হতে না পারেন, আপনার জন্য বড় দুর্ভাগা, বড় কষ্টদায়ক, বড় আযাব অপেক্ষা করছে। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে পরিবর্তনতার জিন্দেগি দান করুক, আমিন বলুন।
আর একটু জবান খুলে বলুন আমিন। যুবক ভাইরা কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথায়, কষ্ট পাচ্ছেন, এটা বাস্তব। একটু মিলাবেন, আপনি আল্লাহর জন্য কতটুকু করেছেন আর নিজের বিল্ডিং এর জন্য কতক্ষণ সময় দিয়েছেন, আপনি আল্লাহর জন্য কতক্ষণ করেছেন আর কতটুকু নিজের বিজনেসে সময় দিয়েছেন, আপনি রাসূলের মহব্বতে কতক্ষণ ছিলেন আর কতটুকু নিজের ব্যবসা নিয়েছিলেন। একটু ভাববেন, কেন আপনাকে আল্লাহ পাঠিয়েছে, আপনি কি করেছেন, আপনার কি করা দরকার ছিল, আপনি কিসের মধ্যে সময় কাটিয়েছেন, একটু ভাববেন। যতটুকু সময় আপনি নিজের জন্য কাটান তার 1% সময় আপনার মওলার জন্য আপনি কাটান নাই, যিনি আপনার নিঃশ্বাসের মালিক। 1 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে দিলে আপনার হায়াত শেষ। কয় সেকেন্ড বন্ধ করে দিলে? 1 সেকেন্ড বন্ধ করে দিলে আপনার সব হায়াত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সেগুলো আমাদের ভাবার দরকার আছে না নাই ভাইজান? একটু ভাববেন। কি কেউ আসছে? আসছে শরীফ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু সামনের দিকে আসেন। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা মৌলানা ওয়ালা আলি মৌলানা মুহাম্মদ। একটু আওয়াজে বলুন মারহাবা, জবান খুলে বলুন মারহাবা। ভাইরা আমার, তাহলে যে কথাগুলো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এই বিষয়গুলো একটু আমরা আমল করার চেষ্টা করব। ছোট্ট ছোট্ট বিষয়ে কারো গায়ে হাত তুলবো। আজকে আপনারা যার স্মরণ করেছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনি ইমামুল আউলিয়া। সুবহানাল্লাহ কন্যা, উনি ইমামুল কি আউলিয়া। উনার জীবনে যদি আপনি দেখেন, উনি আশেকদেরকে কিছু নসিহত করেছেন। তার মধ্যে উনি বলছেন, ওগো আমার আশেক, ওগো আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে মহব্বত করো, তাদেরকে বলছি, তোমরা অপর কোনো মানুষকে হেই প্রতিপূর্ণ করে কথা বলবা না যদি জাহান্নামী থেকে জান্নাতি হতে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে নসিহত করে গিয়েছেন আব্দুল কাদের জিলানী, যেন আমরা কাউকে ছোট করে কথা না বলি, হেউ করে কথা না বলি, ঠেট মেরে কথা না বলি। এখন তো আমরা এমন একটা সময় গৌসে পাকের আশেক দাবি করি, আবার সব উল্টা ফুলটা চলে আমাদের। গৌসে পাক বলছে একরকম, নবী বলছে আরেক রকম, কিন্তু আপনি আমি করি আরেক রকম। এই তাহলে এগুলোকে আশেক বলা হয় না, এগুলোকে বলা হয় আশেক নামে ভণ্ডামি। আপনি যদি সত্যিকার আশেক হন, তাদের আদর্শকে আপনি লালন করবেন। তাদের আদর্শ কি জানেন? তারা আপনাকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন? আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমার কিছু নসিহত তোমরা স্মরণ করো। ওগো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, এগুলো কিসের নসিহত? গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমার একটা নসিহত, প্রথম নম্বর, এটা হচ্ছে জাহান্নামী জান্নাতি হওয়ার নসিহত, গুনাহগার নেককার হওয়ার নসিহত, এটা জান্নাতি রাস্তার নসিহত। ওগো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, এই নসিহত কি বলেন? তখন আব্দুল কাদের জিলানী কয়, আমার প্রথম নম্বর নসিহত, তোমরা তোমাদের জবানকে হেফাজত করবা। তো জোরে বলুন সুবহানাল্লাহ। কি হেফাজত করতে হবে? ভাই জবান হেফাজত করতে হবে। আশেক দাবি করে যদি এগুলো যদি হেফাজত করতে না পারেন, তাহলে আপনি আশেক নয়, আপনি আশেক নামের ভণ্ড। কথা কোন ঠিক কিনা? আপনি যদি বলেন না আমি গৌসে পাকের আশেক প্রেমিক, সব ঠিক আছে, কিন্তু আপনি আশেকের যে পরিচয় আদর্শ দিয়ে সেটা যদি আপনি দিতে না পারেন, তাহলে সেটাকে আশেক বলা হবে, এটাকে বলা হবে আশেকের নামে ভণ্ডামি। সেই জন্য আমি বলবো ভাইরা আমার, যদি সত্যিকার যদি আপনারা আশেক হয়ে থাকেন, তাদের আদর্শগুলো বাস্তবায়ন করবেন, তাদের নসিহতগুলো শোনার চেষ্টা করবেন। যদি এগুলো যদি করতে না পারেন, তাহলে আশেক দাবি করার কোনো হক আপনার মাঝে নাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তোমরা একজন আরেকজনকে হেউ করে কথা বলো না। কি করে কথা বলো না? হেই প্রতিপূর্ণ করে কথা বলো না, ঠেট মেরে কথা বলো না, ঝাটকি মেরে কথা বলো না, গরিব বিদায় ধাক্কা দিয়ে কথা বলো না। সবার স্থান তোমার কলবে সমান করে দাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত নিশ্চিত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুই জবানকে হেফাজত করবেন তো ইনশাআল্লাহ? জবান হেফাজত করবেন। কিভাবে হেফাজত করবেন? যে মিথ্যা বেশি বেশি বলার মাধ্যমে, গীবত বেশি বেশি করার মাধ্যমে, চুগলখুরি করার মাধ্যমে না ভাই, এগুলো থেকে বিরত রাখার মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ।
মানুষকে হেউ করে কথা না বলার মধ্যে যেই সফলতা, সেটা আপনি যখন শুদ্ধ ভাষায় সুন্দর করে কথা বলবেন তখন বুঝবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন কও। তো সেই ক্ষেত্রে গৌসে পাকের যেহেতু ফাতিহা, এই গৌসে পাকের জীবনী থেকে দুইটা নসিহত মাথায় রাখবেন। তার মধ্যে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, ভাইরা আমার, আমরা ছোট্ট ছোট্ট বিষয়ে একজন আরেকজনকে চাকু মেরে দিব, ছোট্ট ছোট্ট বিষয়ে একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করব না। আমরা চেষ্টা করব যত সম্ভব সুন্দর ভাষা দিয়ে সমাধান করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যেন আমার কথার কারণে অন্য মানুষ মুসলমান কষ্ট না পায়। আল মুসলিম আখুল মুসলিম মনে করব আমরা, মুসলমান মুসলমানের ভাই। আমি কাউকে আঘাত দিব না, ওই মানুষ সফল মুসলিম যার হাত থেকে অন্য মুসলমান হেফাজত। জোরে কোন সুবহানাল্লাহ। যতটুকু সম্ভব আমরা অন্যের গায়ে হাত তোলা থেকে আমরা কি রাখবো, নিজেদেরকে বিরত রাখবো। গৌসে পাকের যদি সত্যিকার আশেক হয়ে থাকি, গৌসে পাকের কিছু নসিহত, তার মধ্যে দুইটা আমরা শুনেছি। এক, জবানকে হেফাজত করব মিথ্যা না বলার মাধ্যমে, গীবত না করার মাধ্যমে, চুগলখুরি থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে, সত্য বলার মাধ্যমে জবানকে আমরা হেফাজত করব। দ্বিতীয় নম্বর, কাউকে হেয় প্রতিপূর্ণ করে কথা বলবো না, তখন আশেকের পরিচয় হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আর যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কোরআন প্রতিদিন কয় পৃষ্ঠা পড়বো ইনশাআল্লাহ? কয় পৃষ্ঠা? আমরা দোয়া পড়বো সব সময়। তার পাশাপাশি যে কথাগুলো রাসূল আমাদেরকে নিষেধ করেছে সেই কথা বাস্তবায়ন করার চেষ্টা করব। মিথ্যাকে কোনোদিন হালাল মনে করব। কোন খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা ইসলামকে ছোট করতে চায়, প্রতিনিয়ত ইসলামকে ইন্ডিকেট করে ইসলামকে ধ্বংস করে দিতে চায়, তাদের ফলোয়ার হওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমার যুবক ভাইরা যারা আছেন, তাদের বন্ধুত্ব হবে কার সাথে? কার সাথে ভাই? আল্লাহর সাথে, রসুলের সাথে। এই দুই জাতের সাথে বন্ধুত্ব করবেন। দুজন আপনাকে জীবনও ধোঁকা দিবে না। আপনার চোখের মূল্যায়ন, চোখের পানির মূল্যায়ন তাদের থেকে পাবেন। দুনিয়ার মানুষের জন্য আপনি বহুদিন কেঁদেছেন, বহুদিন আপনি তাদের জন্য ভেবেছেন, বাবার পরে কাঁদার পরে চোখের পানির সাথে সবাই আপনার সাথে বেঈমানি করেছে, ধোঁকা দিয়েছে আপনাকে। কিন্তু আল্লাহ এবং রসুলের প্রেমে 2 ফোঁটা চোখের পানি ফেললে এই 2 ফোঁটা চোখের পানির ফোঁটা জাহান্নামের আগুন নিভাতে সাহায্য করবে। দুই জাতের প্রেমে কাঁদবেন, দুই জাতের মহব্বতে মানুষকে মহব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আর ছোট্ট ছোট্ট বিষয়ে কেউ কারো উপর রাগ করব না, রাগ করে কেউ কারো ক্ষতি করব না। আমরা চেষ্টা করব এই রসুনের কুয়ার মতো মুসলমান এক থাকার, আমাদের ভিতরে ইত্তেহাদ তৈরি করার, আমাদের ভিতরে একতা, সাম্যতা এগুলো তৈরি করার আমরা চেষ্টা করব। গোটা বিশ্বের মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনির মধ্যে যদি এক হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের ধ্বনির মধ্যে যদি সবাই এক হয়ে যায়, খোদার কসম করে বলে যাচ্ছি, পৃথিবীর কোন ইহুদি নাসারার ষড়যন্ত্র মুসলমানের ঐক্যের ফিলার ভাঙতে পারবে না। আজকে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। আমরা শুধু একজন আরেকজনের পিছনে লেগে থাকি। আসলে আমরা লাগে থাকি না, ইহুদিরা আমরা আমাদের পিছনে লাগাই রাখে যেন মুসলমান এক হতে না পারে। তারা জানে মুসলমান যদি এক হয়ে যায় তারা পালানোর জায়গা পাবে না। কথা বলুন ঠিক কি না? পালানোর জায়গা পাবে। আমরা শুধু আসি বাগাবাগি, ঠেলাঠেলি, গুতাগুতি, এগুলো আমরা পরিহার করব। আমরা নিজেদেরকে পরিবর্তন করব। এক মুসলমান অন্য মুসলমানের প্রতি কোনোদিন হিংসা রাখবো না। আমরা অন্যকে কোনোদিন ছোট করার চেষ্টা করব না। আমরা তাদেরকে হৃদয়ে জায়গা দিব, মহব্বত করব আল্লাহ এবং রসুলের জন্য। সেও আমার ভাই, তাকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। যুবকদেরকে সবসময় বুঝাবেন। আমার ভাইদেরকে আমি বলবো, যে কথাগুলো আমরা আলোচনা করেছি এই কথার বাইরে আমরা যাব না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, ক্ষণিকের দুনিয়া, ওই আখিরাতের দুনিয়াই নিশ্চিত দুনিয়া, এটাই বিশাল দুনিয়া, সেটাই স্থায়ী দুনিয়া। অতএব আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়ার লং তামাশার মধ্যে পড়ে, এই দুনিয়ার বেহায়াপনার মধ্যে পড়ে, এই দুনিয়ার মরিচিকা, লালসা এগুলোর ভিতরে ডুবে গিয়ে মহান আল্লাহকে ভুলে যাবেন না। রসুলের মহব্বত থেকে দূরে সরে যাবেন না। বন্ধুত্ব করবেন তাদের সাথে, আল্লাহর আউলিয়াদের সাথে আপনার নিসবত থাকবে। আপনার জীবন সফলতার সেই মাপকাঠির উপরে থাকবে। নিসবত যদি অন্যদিকে চলে যায়, তাহলে তার নিসবত যদি জাহান্নামের দিকে হয়, আপনার নিসবত জাহান্নামের দিকে হবে। আর আপনি যাকে মহব্বত করেন তার নিসবত যদি জান্নাতি হয়, রসুলের দিকে হয়, তাহলে আপনার নিসবত জান্নাতের দিকে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার, পরিপূর্ণতার সাথে ইখলাসের সাথে পালন করার আল্লাহ তৌফিক শক্তি দান করুক, আমিন। এবং মা বোনদেরকে বলবো, পর্দা তাদের অধিকার, হেজাব তাদের অধিকার।
আপনি হেজাব পরবেন, মেয়েদেরকে মানায় হেজাবে, পর্দার মধ্যে তাদেরকে সুন্দর মানায়। তারা যখন শরীরের পোশাক যখন ছোট করে তাদেরকে আরো বিশ্রী লাগে, সুন্দর লাগে না। কারণ ওগো আমার মা, আপনার সেবার জন্য আপনার জামাই আছে, আপনার কি দরকার সেটা আপনার স্বামী বাহির থেকে এনে দিবে। আপনাকে ঘরের ভিতরে সুন্দর লাগে, ইজ্জতের ভিতরে সুন্দর লাগে, পর্দার আড়ালে সুন্দর লাগে, আপনাকে রাস্তায় কোনোদিন সুন্দর লাগে না। মনে রাখবেন একটা জিনিস, কলার ছিলকা যখন রাস্তার মধ্যে আপনি ফেলে রাখবেন, সেখানে মাছি বসবে, সেখানে পোকা বসবে, সেখানে অনেক কিছু বসতে পারে। আর কলার ভিতরে যদি কলা ঠিক থাকে, পর্দার ভিতরে যদি মুড়ানো থাকে, কলার মধ্যে মাছি বসার কোনো সম্ভাবনা, মাছি বসার কোনো সম্ভাবনা নাই। আপনি নিজেকে যত ঢেকে রাখবেন, আমার আল্লাহ পুরুষদের চক্ষু তত হেফাজতে রাখবে। আপনি যদি নিজেকে যদি অফেন্ড করে দেন, আমি আপনাদেরকে সহজভাবে বলি, এটা টিস্যু, এটা কি প্যাকেটের ভিতরে ছিল, এখন আমার হাতে আসছে, এখনো ঠিক আছে। যখন আমি ব্যবহার করছি ঠিক আছে, ব্যবহার করার আগে আপনাকে দিলে আপনি নিতেন। এখন যখন আমি ব্যবহার করে ফেললাম, আপনি বলবেন হুজুর সেটা আমার দরকার না, সেটা ব্যবহার হয়ে গেছে। আপনিও আমার বোন, আপনাকে আমার আল্লাহ সুন্দর প্যাকেটিং এর ভিতরে রেখেছে, পর্দার ভিতরে রেখেছে। আপনি যখন নিজ দায়িত্বে বেরিয়ে যাবেন, আপনি এদিক ধাক্কা খাবেন, এদিকে ধাক্কা খাবেন, ওইদিকে ধাক্কা খাবেন, সবকিছু খাইতে খাইতে আপনার চরিত্র নষ্ট হবে, আপনার সবকিছু নষ্ট হবে। অতএব আপনি প্যাকেটের ভিতরে থাকবেন, পর্দার ভিতরে থাকবেন, ঘরের ভিতরে থাকবেন, আপনার ইজ্জত রক্ষা হবে, আমার আল্লাহর সুদৃষ্টিও আপনার উপর থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে সহজ কোনো ব্যাখ্যা নাই। ভাইয়ের আমার মা বোন যারা আছে, তাদেরকে আমি বলবো, আপনারা সুযোগ খোলে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীগুলো স্টাডি করবেন, রাবিয়া বসরীর জীবনী স্টাডি করবেন। তাদের জীবনীগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তারা কেমন জান্নাতি রমণী। মা ফাতেমাতুজ জোহরা, যিনি জান্নাতি রমণীদের সরদার, জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আপনি পর্দা মেনটেন করে যান, পর্দার সাথে জীবন চলান, আপনি দেখবেন হাসরের মধ্যে মা ফাতেমার সাথে আপনার হাসর হবে। জোরে বলুন। তা আপনি যদি নিজেকে যদি সব জায়গার মধ্যে প্রেজেন্ট করেন, সব জায়গার মধ্যে যদি পর্দা ধরে রাখতে না পারেন, আবার যদি বলেন আমার ইফটিজিং হয়েছে, তাহলে দোষটা প্রথমে আপনি করেছেন, আপনি সংশোধন হন, গোটা সমাজ পরিবর্তন হবে। কোনো মেয়ে যদি হিজাব করে রাখে, প্রয়োজনের বাইরে যদি বাহিরে না যায়, ইফটিজিং করার কোনো সুযোগ আছে? তার ভিতরে কোনো নির্লজ্জ যদি ইফটিজিং করে, তাহলে সেটা ছেলের দোষ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্র আপনি মাকে আমি বলবো, আপনি কোনোভাবে নিজের পোশাককে শর্ট করার চেষ্টা করবেন না। আপনার পোশাক দিয়ে আপনি ঢেকে রাখবেন আপনার শরীর, সেটা আপনার আমানত, সেটা আমার আল্লাহর দেওয়া আপনার জন্য নিয়ামত, সেটা আপনি ঢেকে রাখবেন সুন্দরভাবে। আমার আল্লাহ আপনাকে দিয়েছে যে সৌন্দর্য, সেটা আপনি আপনার স্বামীর সামনে প্রেজেন্ট করবেন। দুনিয়ার কোনো বেগানা পুরুষের সামনে প্রেজেন্ট করার কোনো দরকার নাই। একজন নারীর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম রীতিমতো। একজন নারীকে তার স্ত্রী বলছে, ও আমার স্ত্রী, প্রতিটা ঘরের মধ্যে দেখি সিনেমা চলে, জি বাংলা, স্টার প্লাস, স্টার জলসা, এগুলো চলতে থাকে, তুমি এগুলো দেখো না কেন? তোমার থেকে দেখতে ইচ্ছা হয় না? তখন স্ত্রী কয়, ওগো আমার স্বামী, আমার থেকে দেখতে ইচ্ছা হয় না, কারণ আমি এগুলো দেখি না। সিনেমার মধ্যে কত প্রকারের বেগানা পুরুষ, কিভাবে আমি দেখবো? ওই সিনেমা মার্কেটের মধ্যে কত প্রকারের মানুষ, সিনেমার মধ্যে উলঙ্গ মানুষ, তাদেরকে আমি কিভাবে দেখবো? আমি তো এই চোখ দিয়ে রহমতুল্লিল আলামিন নবীকে দেখতে চাই। অতএব কোন বেগানা পুরুষের দিকে তাকানোর আমার দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, যেই চোখ নবী দেখার তৃষ্ণায়, সেই চোখে কোনোদিন বেগানা নারী আটকাবে? সেই চোখে কোনোদিন নারীদের চোখে বেগানা পুরুষ আটকাবে? ভাইয়ের আমার, যুবক ভাইদেরকে বলবো, যারা আমার কথাগুলো আজকে শুনছেন, পায়ে হাত দিতে হলে পায়ে হাত দিব, এই কথা আমি প্রায় জায়গায় বলে থাকি। প্লিজ আপনার চক্ষুকে আপনি নিয়ন্ত্রণে আনেন, আপনার চক্ষুকে আপনি হেফাজত করেন। যদি বলেন হুজুর কেন হেফাজত করব, আমি বলবো ভাই, দুনিয়ার জন্য না, এই চোখ দিয়ে রহমতুল্লিল আলামিন নবীকে দেখার জন্য। আরে যেই চোখ সিনেমার মধ্যে বিক্রি হয়ে যায়, পর্নোগ্রাফি ভিডিওর মধ্যে আসক্ত হয়ে যায়, সেই চোখ নবী দেখার স্বপ্ন দেখতে পারবে? পারবে ভাই বলেন? পারবে? পারবে না। প্লিজ, যেই যুবক নবী দেখতে চান, তারা ডান হাত তুলে বলুন মারহাবা। সবাই নবীকে দেখতে চান তো? আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে বলবো, যারা নবী দেখার স্বপ্ন নিয়ে বাঁচতে চান, তারা আজকে থেকে আপনাদের চক্ষুকে হেফাজতে রাখবেন, চোখটাকে রেডি করেন নবী দেখার মতো। যেখানে সেখানে বিক্রি করে দেওয়া যাবে, আমাদের নফসকে আমরা বোঝাবো না এদিকে তাকানো যাবে না,
কারণ আমার চোখ দিয়ে রহমতুল লিল আলামিন নবীকে দেখব। সেদিকে দেখা যাবে না, সেটা ভাবা যাবে না, অন্তরে আনা যাবে না। আমার চোখ নবী দেখার তৃষ্ণায়। আর যেই চোখ দিয়ে রহমতুল লিল আলামিন নবীকে একবার দেখবে, স্বপ্নে হোক জীবিত হোক যেভাবে হোক, একবার দেখলে তার উপর জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার উপর জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, সেই জন্য আজকে থেকে রেডি হয়ে যা। যদি দুনিয়ার মধ্যে দেখতে না পারো না, কবরের মধ্যে নবী আসতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আসতে পারে কি পারে না? সেই স্বপ্ন রাখার দরকার আছে না নাই? আছে। আজকে থেকে তাহলে বেশি বেশি আমরা খারাপ ভিডিও দেখব, দেখবেন। স্বপ্ন কি নবী দেখব? স্বপ্ন কি? যারা বিগত সময় যদি বলেন হুজুর আমি তো বিগত সময়ে বহু ভুল করেছি, বহু পাপ করেছি, বহু খারাপ কাজে লিপ্ত ছিলাম, আমি আপনাকে বলতে চাই আমার আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি টেনশন কেন করবেন? আল্লাহর রহমতের সাগরের দিকে তাকা। আমার আল্লাহ বলে তোর গুনাহ চাইতে আমার রহমত বিশাল। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ কিভাবে ফিরে আসবো? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুমি তওবার মাধ্যমে আমি আল্লাহর পথে ফিরে আসো, এমন ভাবে তওবা করো আমি তওবাকারী বান্দাদেরকে বড় বেশি মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা মানুষকে এমন পবিত্র বানিয়ে দেয়, গুনাহগারকে সেকেন্ডের ব্যবধানে নেককার বানিয়ে দেয়, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়। আপনি ফিরে আসেন। ওগো আমার যুবক ভাই, আমার আল্লাহ আপনার তওবার অপেক্ষায়। আপনি কেন থাকবেন দুনিয়াবে হেলাই দোলা? আমার মৌলার দিকে ফিরে আসে। সে আল্লাহ আপনার অপেক্ষায় বসে আছে। আপনি জাস্ট আল্লাহকে ডাক দেন, মোহব্বত নিয়ে ডাক দেন। আমার আল্লাহ আপনার প্রতিটা শব্দ কবুল করে আপনাকে এমন ভাবে কবুল করবে, যদি আল্লাহর পেয়ারা হয়ে যান তাহলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে। সেই জন্য আল্লাহর পথে আসেন। এই পথ ছাড়া কোনো মুক্তির পথ, রসুলের পথে আসেন, সেই পথ ছাড়া বাঁচার কোনো পথ। ভাইরা আমার, এই কথাগুলো একটু রাখার চেষ্টা করবেন। যুবক ভাইদেরকে নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট করেছেন, সেই জন্য আমি আলোচনাকে তাদের মতো করে বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আলোচনা আমাদের ভিতরে হয়েছে, আল্লাহ উভয়কে আমল করার তৌফিক শক্তি দান করুক আমিন। আমাদেরকে পাঁচজাগার নামাজি হওয়ার তৌফিক দান করুক আমিন। মা বাবার সঠিক খেদমতগার হওয়ার তৌফিক দান করুক। আমাদের সাথে মসজিদের সাথে, কোরআনের সাথে, নবীর সাথে, অলির সাথে সম্পর্ক করার ব্যবস্থা করুক আমিন। ভাইদের একটা রিকোয়েস্ট ছিল, কালামটা পড়ে আমি আমার আলোচনা ইতি টানবো। আমাদের ভাইয়ারা আছেন এখানে, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার সাথে সাথে নবীর শান কি পড়তে পারবেন? পারবেন আপনারা? যারা যারা পারবেন তারা দুই হাত তুলে বলুন মারহাবা। হাতকে পতাকা বানিয়ে এরকমের মধ্যে মারহাবা মারহাবা জানির নবী মারহাবা 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 প্রাণের নবী হ্যাঁ জানির নবী মায়ার নবী বাবার সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে গো রাসূল আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে শাফায়াতের কান্ডারি বলো শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা জানির নবী মারহাবা মারহাবা প্রাণীর নবী মারহাবা মারহাবা জানির নবী মায়ার নবী কামলি ওয়ালা সিজদায় পড়িয়া নবী কান্দেন যারে যার আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার উম্মতেরি কান্ডারি বলো উম্মতেরি নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানির নবী মারহাবা মারহাবা প্রাণীর নবী মারহাবা জানির নবী প্রাণীর নবী প্রাণের নবী মারহাবা
জানের নবী মারহাবা, একটু আওয়াজে বলি মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। যতগুলো মানুষ এখন উপস্থিত হয়েছেন সবাই যদি একসাথে যদি এই আমলগুলো কন্টিনিউ করতে পারেন, আমি মনে করি ইনশাআল্লাহ এলাকার মধ্যে একটা পরিবর্তন আসবে। আমাদের ভিতরে একটা রেওয়াজ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা, গোলামির প্রতিযোগিতা। আমাদের ইন্টেনশন থাকবে আল্লাহ এবং রসুলের সাথে বন্ধুত্ব করা, অন্যের ক্ষতি না করা, গৌসে পাকের যে রুলস সেগুলো মেনটেন করে চলা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সেটা বুকে লালন করা, সেগুলো আমাদের মাথার মধ্যে আমরা সেট করতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যদি সেট করতে পারেন তাহলে আজকের মাহফিল সফল। আর যদি সারা রাত শুনছেন, শোনার পরে আপনি ওই আগে মাহফিলের আগে যেরকম বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি, মাহফিলের আগে যেভাবে মিথ্যাবাদী, মাহফিলের পরেও মিথ্যাবাদী, মাহফিলের আগে যেভাবে সুদকুর, মাহফিলের পরেও সুদকুর, মাহফিলের আগে যেভাবে ঘুষখোর, মাহফিলের পরেও ঘুষখোর, মাহফিলের আগে যেভাবে মা বাবার সাথে বিয়াদবি করতেন, মাহফিলের পরেও যদি সেভাবে বিয়াদবি করেন, তাহলে এই মাহফিল করার কোনো দরকার, আগামী বছর থেকে বন্ধ করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ এই মাহফিলগুলো করার পিছনে কারণ বেনামাজি নামাজি হবে, মিথ্যাবাদী সত্যবাদী হবে। যারা ভালো কাজ করে না তারা এই মাহফিলের ওসিলায় ভালো কাজ শিখবে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা চেষ্টা করব আমল করার। আমি অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি, যে বিষয়ের মধ্যে আমরা ঢুকেছিলাম এগুলো অনেক লম্বা, তার মধ্যে আমরা 5-6টা আলামত নিয়ে কথা বলেছি। গৌসে পাকের দুইটা নসিহত আমরা শুনেছি, তার ভিতরে কিছু আমল আমরা নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ যতগুলো আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, পরিপূর্ণতার সাথে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক শক্তি আমাদেরকে দান করুক। সকলে বলুন আমিন। আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই। আমি গুনাহগার এখানে বিদায় নিলাম। আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, আপনাদেরকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। আমার প্রধান মেহমান এখানে আসবেন, তার পূর্বে দাওয়াত খায়রের একটা কার্যক্রম আছে মনে হয়, বলেছিল, সেটা করবে ইনশাআল্লাহ। আপনারা বসবেন তো নাকি চলে যাবেন? বসবেন তো ইনশাআল্লাহ। তারা দাওয়াত খায়রের একটা কার্যক্রম আছে, এই কার্যক্রমটা আপনারা শিখবেন, এটা দরকার আছে। দাওয়াত খায়র এগুলোর মধ্যে অংশগ্রহণ করবেন। দাওয়াত খায়রের প্রোগ্রাম হলে সেখানে অবশ্যই আপনারা যাবেন, কারণ সেখানে বিভিন্ন মাসালা জানানো হবে আপনাদেরকে, যেগুলো আপনি জানেন না। গোসল কিভাবে করানো হয়, তারপর তায়াম্মুম কিভাবে করতে হয়, সুন্নাত কিভাবে পালন করতে হয়, পানি খাওয়ার পদ্ধতি, ইসলামিক পদ্ধতি কিরকম, শরিয়া সিস্টেমগুলো আপনাকে জানানো হবে, যেগুলো আপনার কোনো সময় নলেজের মধ্যে ছিল না। সেই জন্য দাওয়াতে খায়র প্রোগ্রামগুলো দরকার, আসে না নাই? বলেন না ভাই, আসে না নাই? গাউসিয়া কমিটি এই সংগঠন আধ্যাত্মিক একটা সংগঠন, এই সংগঠনের মধ্যে নাম তুলবেন, কারণ গাউসিয়া কমিটির সাথে নিসবত গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যেরকম সুবহানাল্লাহ। নিসবত বলেছিলাম, আপনার নিসবত যদি সেদিকে হয় তাহলে আপনিও সেদিকের হবেন, নিসবত যদি এদিকে হয় খ্রিস্টানদের দিকে, আপনার হাসর হবে সেদিকে। সেই জন্য গৌসিয়া কমিটির সাথে সম্পর্ক রেখে সেই দলের মধ্যে থেকে নিসবতটা গৌসে পাকের সাথে করে নেবেন, সেটার মধ্যে লাভ হবে নাকি অলাভ হবে? গৌসিয়া কমিটির মধ্যে আসলে প্রতিদিন মনে হয় লাখ লাখ টাকা খরচ হবে না, আপনার মাধ্যমে মানব সেবা হবে, যেটা আপনি কোনোদিন করতে পারতেন না। গৌসিয়া কমিটি আপনাকে করার সুযোগ করে দিবে। এই গৌসিয়া কমিটির পাঠ্যা গালার মধ্যে লাগাবেন, ইনশাআল্লাহ সেই দলটা ধারণ করবেন। এটার সাথে গৌসে পাকের সাথে নিসবত, গৌসে পাকের নিসবত নবীর সাথে, নবীর নিসবত স্বয়ং আল্লাহর সাথে, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব একটা বইন্ডিং এর মধ্যে আপনি থাকবেন। আল্লাহ আপনাকে আমাকে উভয়কে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।